এই যে দেখেন আমরা ডেস্কটপের ভিতরে আপলোড নামক একটা ফোল্ডার তৈরি করছি। এটার মধ্যে আমরা ডিজাইনগুলোকে এখানে রাখছি। এই যে 4টা পিডিএফ রাখছি আমি এখানে। দুইটা হচ্ছে কাভার, দুইটা হচ্ছে ইন্টেরিয়র। ঠিক আছে, তো আপনাদেরকে প্রথমে আমি একটা আপলোড করে দেখাবো। এগুলো আপনাদেরকে দেখানোর জন্য কাভার এবং ইন্টেরিয়রগুলো আমি করে রাখছি। এই কাভার এবং ইন্টেরিয়র এই দুইটা এখন আপলোড করে দেখাবো। হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। দেখেন আমরা যদি প্রথমে কাভারটাকে ওপেন করি, এই কাভারটা, হ্যাঁ, এটা হচ্ছে র্যাবিট নিয়ে আর কি, খরগোশ নিয়ে আর কি, র্যাবিট কালারিং বুক। তো র্যাবিটের উপর আমি কাভারটা তৈরি করছি এবং আরেকটা তৈরি করছি ইন্টেরিয়র 50 পেজের জন্য। এটা দেখেন খুবই সিম্পল একটা ডিজাইন করছি, এত মানে আহামরি কিছু না। ডিজাইনটা খুবই সিম্পল না? হ্যাঁ গর্জিয়াস ভাই, সিম্পলের ভিতরে গর্জিয়াস। হ্যাঁ, দেখেন লেখাগুলো এরকম এত সুন্দর হয়েছে কিভাবে? এটা কি ফন্ট এরকম নাকি? হ্যাঁ, ফন্ট এরকম ফন্ট আছে। তো এভাবে এটা না, এই গ্র্যান্ডসটা না, ওই যে ভিতরে যেটা ইন্টেরিয়রের প্রেজেন্টেশন। ও এটা, হ্যাঁ, এরকম ফন্ট আছে। আচ্ছা, তো আমরা এই ডিজাইনটা যে করছি, এখানে দেখেন আমি একটা ভুল করে রাখছি। ভুলটা হচ্ছে এখানে আমি ফর অ্যাডাল্ট লিখে রাখছি। এটা কিন্তু কিডসের জন্য। তাড়াহুড়া করতে গিয়ে এখানে অ্যাডাল্ট লিখে রেখেছি। আমি এটাকে আবার একটু ঠিক করে নিতে হবে। এখন ইলাস্ট্রেটরে চলে যাব। দেখছেন মেন ফাইলগুলো কেন রাখতে বলছি, বুঝতে পারছেন? কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে আমি আবার এটাকে ওপেন করে ঠিক করে নিতে পারবো। এই যে দেখেন এই একটা ডিজাইন, এটাও র্যাবিটের উপরে। ঠিক আছে, এটা একটা, এটা একটা। তো এটা হচ্ছে আমি 100 পেজের জন্য করছি, আর এটা করছি 50 পেজের জন্য। দুইটা ডিজাইন করছি। তবে আমার যে পিডিএফ ফাইলটাতে এই যে ইয়াগুলো নাই, রুলার গুলো রাখিনি, শুধু ডাটা রাখছি, সমস্যা হবে? কোনো সমস্যা নাই। রুলারগুলো আমরা পিডিএফ করার পর রুলার থাকবে না। রুলার জাস্ট আমরা এখানে একটা গাইডলাইন হিসেবে রাখছি। আচ্ছা আমি বলি এই যে আমার কিছু অংশ একটু ব্ল্যাক আছে সাইডে দিয়ে, মানে ওটা হচ্ছে যে স্কেলের বাইরে, সমস্যা হবে? এগুলো কেটে নিয়েন, মানে কেটে নিলে ভালো হয়। বাহিরে কোনো ডিজাইন না না রাখার চেষ্টা করবেন। কীভাবে কাটবেন? অল সিলেক্ট করে, এটা দেখেন আমি ডিজাইনটাকে আনলক করি। আনলক করে আমার যদি কোনো ডিজাইন এভাবে বাহিরের দিকে থাকে, এভাবে বাহিরে যদি থাকে, তো আমি ডিজাইন হয়তো এই যে এটা পুরোটা একটা গ্রুপের ভিতরে আছে, হয়তো কয়েকটা গ্রুপ, আলাদা আলাদা গ্রুপ অথবা আলাদা আলাদা অবজেক্ট এরকম বাহিরে চলে আসতে পারে। এই কারণে আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ফেলব। অল সিলেক্ট করে এখন আপনি কতটুকু কাটতে চাচ্ছেন সেটার জন্য ইরেজার টুল সিলেক্ট করে অল্টার চেপে এভাবে আপনি এই অংশটাকে কেটে দেন, একদম বইয়ের শেষ প্রান্ত যেখানে আছে এখান পর্যন্ত নিয়ে আসেন। ঠিক আছে, আইনাস যখন সাইডা দিবেন তখন এটা যে এই পাশের অবজেক্টগুলোকে কেটে দিতেছে, কেটে ইরেজ করে ফেলতেছে। হ্যাঁ, এই দেখছেন কেটে ফেলছে। তো এভাবে বাহির, এটা ইরেজার টুলস দিয়ে, ইরেজার মাউস চাপ দিয়ে ধরে টান দিছেন, এটাই তো? অল্টার চেপে মাউস চাপ দিয়ে, অল্টার চেপে এটা দেখাইছে। হ্যাঁ, এটা তো ওই যে ইন্টেরিয়রের ডিজাইনগুলো করার সময় দেখাইছে কীভাবে ইরেজ করবে। হ্যাঁ, অল্টার চেপে মাউস দিয়ে টান দিবেন। এটা যদি আমরা দিয়ে করি, মাস্ক করি, তাহলে কি হবে না? হ্যাঁ, ক্লিপিং মাস্ক করে ফেললে তো আরও ভালো। আপনি বাহিরে যত ডিজাইনই থাকুক না কেন, উপরে উপরে আপনি এই যে আপনার টেমপ্লেট অনুযায়ী একটা বক্স নেবেন। আমি বলি বাহিরে যত ডিজাইনই থাকুক না কেন, বাহিরে যত ডিজাইনই থাকুক না কেন, আপনি এই যে আপনার যে টেমপ্লেটটা আছে, টেমপ্লেটের সাইজ অনুযায়ী একটা বক্স নেবেন। কোথায় ছিলাম? এই যে আমাদের এখানে ক্যানভাসের আমাদের যে টেমপ্লেটের বাহিরে ডিজাইন আছে না? জি। হ্যাঁ, ডিজাইনগুলোকে আমরা চাইলে ইরেজার টুলস দিয়ে কাটতে পারবো, অথবা আমরা চাইলে এটাকে ক্লিপিং মার্কস করে ফেলতে পারবো। ক্লিপিং মার্কস কীভাবে করবো? এখানে একটা বক্স নেব আমাদের ক্যানভাস অনুযায়ী।
যতটুকু ট্যাবলেট আছে ততটুকু অনুযায়ী একটা বক্স নিয়ে নেব রেক্টেঙ্গুলার থেকে। এই বক্সটা নিলাম, নিয়ে কন্ট্রোল A মানে হচ্ছে আমার সবগুলোকে আমি সিলেক্ট করে ফেললাম, সবগুলোকে আমি এই বক্সের ভিতরে ক্লিপ ইন মাস্ক করব। এখন আমি রাইটে ক্লিক করে মেক ক্লিপ ইন মাস্ক। আমার সব কিছু কী হয়েছে, আমার বক্সের ভিতরে ঢুকে গেছে, দেখেন ঢুকে গেছে না? জি। এখন রুলারটা চলে গেছে কেন? কারণ আমি রুলার সহ সিলেক্ট করে ফেলছিলাম, রুলারটা সহ আমার ক্লিপ ইন মাস্ক হয়ে গেছে। কন্ট্রোল Z দেই, এই যে দেখেন ব্যাকে যাই, এ আমার রুলারগুলো সহ সিলেক্ট করা। তো রুলারগুলোকে ডিসিলেক্ট করার জন্য শিফট চেপে মুভ টুলসে থাকা অবস্থায় শিফট চেপে আমি একটা একটা বাদ দেবো। এই যে রুলার, এটাকে বাদ দিলাম, এটা বাদ দিলাম, এগুলো বাদ দিয়ে দিলাম। এখন যদি আমি রাইটে ক্লিক করে মেক ক্লিপ ইন মাস্ক দিই, তাহলে আমার ডিজাইনটা ক্লিপ ইন মাস্ক হবে, রুলারগুলো বাইরে থেকে যাবে। ঠিক আছে? জি। এরকম যদি বাহিরে কোনো ডিজাইন থাকে আপনি আপনি যতটুকু ভাইয়া আপনি যতটুকু ক্লিপিং মাস্ক করলেন ততটুকু তো ইয়ার মাপের ভিতরে, তো বাকি যে ব্লিডিং এর অংশটা ওইটা তো রাখতেন না। না, এখানে তো ব্লেড আমাদের এখানে কাভার ডিজাইনের ভিতরে আমরা আলাদা করে কোনো ব্লেড নিই না, আমাদের ব্লেডের ভিতরেও ডিজাইন থাকবে, কোনো সমস্যা নেই। ও আচ্ছা ভাই, তাহলে মানে এটা আর কাটা যাবে না নাকি, মানে কভার ফটোটা কাটা যাবে না? Cover- আমরা পুরো আমরা তো ফুল সেট আমি বলি দেখেন আমার বইটা এখন এভাবে আছে না, কাভারটা তো এভাবে আছে, এখন এটা কিন্তু ব্লেড সহ আছে। বাহিরে এই যে বাহিরে যে রুলারের বাহিরে যে অংশটা আছে, এই অংশটা থেকে মাঝখান দিয়ে কেটে ফেলবে, মানে এই অংশটা থেকে অল্প একটু কেটে ফেলবে, মানে ব্লেড হিসেবে কেটে যাবে এটা। তো কেটে গেলেও আমাদের কোনো সমস্যা নেই, আমরা ডিজাইন ফুল স্ক্রিন নিয়ে ফুলটার ভিতরে করব। ডিজাইন একটু কেটে পড়ে গেলে কোনো সমস্যা নেই, কারণ আমরা রুলারটা দিছি, আমাদের মেইন ডিজাইনগুলো যেন রুলারের ভিতরে থাকে। আমি যদি এই পেজটাকে যদি একদম এই পাশে দিতাম তাহলে কাটা পড়ে যেত, এই জন্য আমরা রুলার দিছি, রুলারের ভিতরে মেইন ডিজাইনগুলো থাকবে, লেখাগুলো রুলারের বাইরে যাবে না, মেইন ডিজাইনগুলো রুলারের বাইরে যাবে না। এখন এটাকে পিডিএফে আমি সেভ করছি, সেভ করে একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে ইন্টেরিয়রটা। দেখেন ইন্টেরিয়রটা আমি এখন এডিট করতে হবে, এটা অ্যাডাল্ট লিখে ফেলছি, তো সেটার জন্য ফাইলে যাইয়া আমি ইন্টেরিয়রটা ওপেন করে নিই। এই যে আমাদের ইন্টেরিয়র ছিল এটা, এটাকে আমি করে দেব ফর চাইল্ড অথবা ফর কিডস। ভাইয়া হ্যাঁ বলেন। এই পেজটা তো করি নাই, আমাদের করতে হবে এই যে পেজটা, যে র্যাবিট কালারিং বুক দুটো পেজ। এই পেজ করেন নাই তো কোনগুলো করছেন তাহলে? আপনারা যে 50টা যে পেজ, হ্যাঁ ও এটা প্রথম দুটো না? হ্যাঁ হ্যাঁ, বুঝছি এখন। এগুলো হচ্ছে প্রথম 3টা পেজ, প্রথম 3টা পেজ একটু ভালো করতে হবে আর কি। এটাকে এই অবস্থাতে রেখে আমি সেভ দিয়ে দেই, আগে সেভ দিব, দেন আমরা পিডিএফে সেভ দেবো। এখন ইপিএসে এটা আগে সেভ হয়ে যাবে। এখন আমরা কন্ট্রোল A দিয়ে যত জায়গায় আমাদের এরকম লেখা থাকবে এগুলোকে আমরা কী করবো, এই যে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এটাকে অবজেক্ট করে ফেলতেছি, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে আমার লেখাটা আর নেই। এখন আমি ফাইল থেকে সেভ এজে যাইয়া আমি যেখানে ফাইলটাকে সেভ করছি আপলোডের ভিতরে চলে যাই, এটাকে পিডিএফ করে দেব। পিডিএফ করে দিয়ে এই যে আমার যেহেতু এটা ইন্টেরিয়র, এই প্রথম এটা আমি এটাকে রিপ্লেস করব। তো এটাকে রিপ্লেস করলে আমি এটার ভিতরে যখন ক্লিক করব আমার এই নেমটা পুরোপুরি অ্যাকুরেটভাবে এখানে নিয়ে নেবে। যখন সেভ দেব আমার এই আগেরটাকে রিপ্লেস করে এটা হয়ে যাবে। সেভে দেব, এটা কি আমি কি আগেরটাকে রিপ্লেস করতে চাচ্ছি কি না এটাকে জিজ্ঞেস করতেছে। আমি আগেরটা ডিলিট করে আমার ওই জায়গায় এটা বসে যাবে। ইয়েস, এখন আমার এটা সেভ হয়েছে কি না? হয় নাই। কেন হয় নাই? আমার পিডিএফটা আগেরটাকে আমি রিপ্লেস যে করছি, আমার আগেরটা অলরেডি আমার এক জায়গায় ওপেন করা আছে, যে পিডিএফের রিডারের ভিতরে ওপেন করা আছে, এই কারণে আমারটা সেভ হয় না। আমি আগে এখান থেকে এটা ক্লোজ করব, ক্লোজ করে এখন আবার সেভ দিব। ফাইলে যাই সেভ এজ, আমাদের ফোল্ডারের ভিতরে চলে যাই, দেখেন আগেরটাই রয়ে গেছে। তো আমরা এখানে এটাকে সিলেক্ট করে দিয়ে
সেভ, রিপ্লেস করব। এই যে এই অপশনটা না আসলে বুঝবেন যে আপনার এটা সেভ হয় নাই। তো এখন আমরা এখানে হাই কোয়ালিটি প্রিন্ট দিয়ে দেব সেভ পিডিএফ। এখন ঠিক আছে কিনা আমরা এই পুরো বইটাকে এভাবে স্ক্রল করে করে দেখতে পারবো। দেখছেন আমাদের এটা যেহেতু চাইল্ডের জন্য, এগুলো কিন্তু অনেক সহজ, মানে এখানে তেমন কঠিন কিছু নাই, খুব সহজ সহজ এগুলো এখানে দেওয়া হয়েছে। কালারিং করার জন্য এটা খুবই সহজ হবে, যে এটা একটু জটিল। তো এইভাবে আমরা কিডসের জন্য, চাইল্ডের জন্য সহজগুলো দিব। তো এখানে এখানে কি লেখা দিতে হবে, কিডস অথবা অ্যাডাল্ট, যে কোনো কিছু লেখা দিতে হবে নাকি? আপনি যদি কিডস অথবা চাইল্ডের জন্য তৈরি করেন তাহলে লিখে দিতে হবে, আর যদি অ্যাডাল্টের জন্য শুধু অ্যাডাল্টের জন্য তৈরি করেন তাহলে লিখে দিতে হবে। আর যদি সবার জন্য তৈরি করেন সব কিছু, এখানে সব কিছু থাকবে, তাহলে না লিখলে কোনো সমস্যা নেই, এটা লিখতে হবে না। তো আমরা যে বইগুলা তৈরি করলাম এগুলা কি সবার জন্য নাকি কিডস বা অ্যাডাল্ট যে কোনো? আপনারা এটা সবার জন্য দিয়ে দিবেন, মানে কম বয়সী বা বয়স্ক যেহেতু জন্য। বাছাই করেন নাই, কিডস অথবা অ্যাডাল্টের জন্য আলাদা করে তৈরি করেন নাই, সেহেতু আপনি এটা কিডস অ্যাডাল্ট উল্লেখ করার প্রয়োজন নেই, মানে সবার জন্য এটা আচ্ছা ঠিক আছে। লিখে দিতে পারেন যে এটা সবার জন্য। আচ্ছা, এখানে আমাদের পিডিএফটা ঠিক আছে এবং আমাদের ইন্টেরিয়র এবং কাভার দুইটা ঠিক আছে, তাই না? এখন আপলোড প্রসেসিংয়ে যাওয়ার জন্য আমি এখান থেকে চলে যাব কেডিপিতে। কেডিপিতে এসে আপনাদের অ্যাকাউন্টগুলোকে সাইন ইন করে নেবেন। দেখেন সাইন ইন করার পর আমাদের এখানে বুক শেলফের ভিতরে নিয়ে আসছে, মানে এটা ড্যাশবোর্ড আর কি যেটাকে বলে। তো আমরা এখানে এসে বই আপলোড দিতে পারবো, ক্রিয়েটে ক্লিক করে বই আপলোড দিতে পারবো, সব কিছু করতে পারবো। দেখেন, তো আমরা এখানে বই আপলোড দেওয়ার জন্য চলে যাব ক্রিয়েটে ক্লিক করব। আমি দুইটা বই আপলোড দেব, কেমন? প্রথম বইটা আপনারা আপলোড দেওয়া ভালোভাবে দেখেন আগে, দ্বিতীয়টা আপলোড দেওয়ার সময় আমার সাথে সাথে করবেন সবাই। এখন সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে আমরা ভিতরে যাওয়ার পর ক্রিয়েটে ক্লিক করার পর আমার এখানে চারটা অপশন আসছে। একটা হচ্ছে কিন্ডেল ইবুক, যেটার কথা আপনাদেরকে আমি বলছি অলরেডি। একটা হচ্ছে কিন্ডেল ইবুক, আর একটা হচ্ছে পেপার ব্যাগ নিয়ে আমরা কাজ করব। আর একটা হচ্ছে হার্ড কভার, ঠিক আছে, এটা কভার নিয়ে কাজ করে। আরেকটা হচ্ছে সিরিজ পেজ। তো আমরা যেহেতু পেপার ব্যাগে কাজ করব, আমরা এখানে ক্রিয়েট পেপার ব্যাগে ক্লিক করব। ক্রিয়েট পেপার ব্যাগে ক্লিক করার পর আমাদের এই পেজটাতে নিয়ে আসবে। এই যে এখানে তিনটা স্টেপ পূরণ করতে হবে। প্রথমটা হচ্ছে পেপার ব্যাগ ডিটেলস। এই পেজটাতে আমাদের একটু সময় নিয়ে কাজ করতে হবে। প্রথম পেজটাতে পেপার ব্যাগ ডিটেলস যে পেজটা আছে, এখানে একটু সময় নিয়ে কাজটা করতে হবে ভালোভাবে। দেন আমরা চলে যাব পেপার ব্যাগ কন্টেন্টে যাইয়া এখানে তো একটু সময় নেই, এখানে জাস্ট আমরা আমাদের কন্টেন্টটাকে আপলোড দেবো। আমরা যে বইটা রেডি করছি বইটাকে ওইখানে এই পেজে যাইয়া আপলোড দেব। দেন এখানে যাইয়া আমাদের প্রাইজিংটা, পেপার ব্যাগ রাইটস অ্যান্ড প্রাইজিং, আমরা এখানে প্রাইজিংটা দিয়ে দেন পাবলিশ দিয়ে দেব। তো আমরা প্রথম স্টেপে কী করব? প্রথম স্টেপে এখানে আছে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ আমরা অবশ্যই এখানে ইংলিশ দেব, ঠিক আছে, ইংলিশ থাকবে। এরপরে দ্বিতীয়তে আছে বুক টাইটেল। তো আমাদের এখানে বইয়ের একটা টাইটেল দিতে হবে এবং সাব টাইটেল আমরা দিতে পারি নাও দিতে পারি, এটা অপশনাল। আপনি দিলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, টাইটেলটা অবশ্যই দিতে হবে। আমরা যদি দেখি অ্যামাজনে যাইয়া দেখি একটু একটা বইয়ের ভিতরে কি কি থাকে। এই যে দেখেন বইয়ের ভিতরে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি একটা টাইটেল, এটা পুরোটা হচ্ছে টাইটেল এবং সাব টাইটেল, এখান থেকে এখান পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে টাইটেল এবং সাব টাইটেল। টাইটেলটা হচ্ছে এই যে এতটুকু, এখানে যে কোলন দেওয়া আছে, প্রথম থেকে কোলন পর্যন্ত হচ্ছে টাইটেল, এরপর হচ্ছে বাকি অংশটা পুরোটা হচ্ছে সাবটাইটেল।
বুঝতে পারছেন? আমরা যে টাইটেলের ভিতরে যেটা লিখবো এই যে কোলন পর্যন্ত থাকবে, টাইটেলের ভিতরে যেটা লিখবো সেটা কোলন পর্যন্ত থাকবে। এরপর বাকি যে অংশটা থাকবে সেটা আমরা সাবটাইটেলে যেটা দেবো সেটা দেখা যাবে এখানে। দেন এখানে পেপার ব্যাকের যে পাবলিশ হয়েছে কত তারিখ, ওই তারিখটা দেখা যাবে এখানে। এরপর নিচে আসার পর এটা হচ্ছে ডেসক্রিপশনটা পুরোটা পড়ার জন্য রিড মোড়ে যাব। রিড মোড়ে যাওয়ার পর এই যে আমাদের এটা পুরোটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে প্রাইস, এই যে এখানে পেপার ব্যাকের প্রাইসটা দেওয়া আছে। এখানে এটা হচ্ছে অথর নেম, এই যে অথর, আমরা বই আপলোড দেওয়ার সময় অবশ্যই একটা অথর নেম দেব। তো এখানে অথর নেমটা থাকবে, প্রাইজিং থাকবে, ডেসক্রিপশন থাকবে। বুঝতে পারছেন? সবাই দেখতেছেন? হ্যাঁ। তো আমরা কি লাগবে, আমাদের একটা টাইটেল নিতে হবে, যে টাইটেল, দেন আমাদের একটা সাব টাইটেল নিতে হবে, দেন আমরা কি নিতে হবে, একটা ফুল একটা ডেসক্রিপশন তৈরি করতে হবে, আর আমাদের প্রাইসটা নির্ধারণ করতে হবে, অথর নেম দিতে হবে, ঠিক আছে। টাইটেল কি এক লাইনে দিতে হবে মানে ছোট করে? না, আমাদের না, টাইটেল আমরা যতটুকুই দিই, আমাদের এই যে দেখেন আমরা যখন কেডিপিতে যাই, দেখেন আমরা যখন এখানে লিখতেছি, হ্যাঁ, লেখার পর আমার এই টাইটেলটা দেখি আমরা কতটুকু পর্যন্ত লিখতে পারি। এই যে দেখেন আমরা যখন টাইটেলটা লিখতে যাব, এই যে আমার নিচে দিয়ে এখানে আসবে, আমি আর 17টা ক্যারেক্টার লিখতে পারবো। এই যে দেখেন এখানে আসছে না, আমি টাইটেলটা যখন লিখতে এটা অনেক মোটামুটি অনেক লম্বা দেওয়া যায় টাইটেলটা, কতগুলো লেখা লিখছি। তো আমরা এত লম্বা করব না টাইটেল, বেশি লম্বা করলে আমাদের যখন কাস্টমার আমাদের বইটা দেখবে সে টাইটেল পড়তে বিরক্ত হয়ে যাবে। আমরা টাইটেলটা ছোট করেই দেব, টাইটেল এবং সাবটাইটেল দুইটা যেন মোটামুটি এইরকম 2-3 লাইনের বেশি যেন না হয়, মানে এখানে যে শো করবে সর্বোচ্চ 2 লাইন, 3 লাইনের বেশি যেন না হয়, এরকম রাখবো টাইটেলটা। আর টাইটেলের ভিতরে আমাদের কিওয়ার্ডগুলো এখানে শো করাতে হবে। যে দেখেন গার্ডেন, যেহেতু আমাদের এটা গার্ডেন রিলেটেড, তো গার্ডেন লেখাটা আমাদের এখানে আছে। যেহেতু এটা কালারিং বুক লেখাটা এখানে আছে। যেহেতু এটা অ্যাডাল্টের জন্য অ্যাডাল্ট লেখাটা আছে, অ্যাডাল্ট কালারিং বুক, ঠিক আছে। এটা একটা মানে এসইও এবং কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, মানে কেউ কিন্তু এখানে অ্যামাজনে যায় সার্চ করবে অ্যাডাল্ট কালারিং বুক, এরকম লিখে সার্চ করবে, গার্ডেন কালারিং বুক লিখে সার্চ করবে, অথবা শুধু কালারিং বুক লিখে সার্চ করবে, তাই না। তো এগুলো হচ্ছে মূল কিওয়ার্ড, এগুলো অবশ্যই টাইটেলের ভিতরে রাখবো। দেন এই যে বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন প্যাটার্নস, ঠিক আছে, এরকম লিখে সার্চ করতে পারে, বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন এরকম লিখে সার্চ করতে পারে, ঠিক আছে, অথবা গার্ডেন প্যাটার্নস লিখে সার্চ করতে পারে। তো এই কিওয়ার্ডগুলো আমরা এখানে রাখবো, যে কিওয়ার্ডগুলো সার্চ করতে পারে ওই ধরনের কিওয়ার্ডগুলো আমরা অবশ্যই এখানে রাখবো। 15 ডিজাইনসে, তো অনেকে দেখা যাচ্ছে 50 পেজের একটা বই খুঁজতেছে, তো সে তখন 15 ডিজাইনস লিখে সার্চ করতে পারে, ঠিক আছে, 15 ডিজাইনস কালারিং বুক এরকম লিখে সার্চ করতে পারে। তো কালারিং বুক তো আমাদের এখানে আছেই, এখানে 15 ডিজাইনস আছে। এরপর অফ রিল্যাক্সিং নেচার, তো এখানে অনেকগুলো কিওয়ার্ড রাখছে যেন এগুলো দিয়ে সার্চ করলে এটা শো করার সম্ভাবনা থাকে। তো আমাদের টাইটেলের ভিতরে একটু ভালোভাবে সুন্দর করে একটু টাইটেলটা দিতে হবে। এখন টাইটেলটা আমরা কিভাবে দিব, এখন অনেকে আছে হয়তো নিজের মতো হয়তো গোছাইয়া টাইটেলটা লিখতে পারবে না, তো সেটার জন্য আমরা কি করতে পারি, অন্যদের টাইটেলসগুলো দেখতে পারি। তখন না, এটা কভার পেজে থাকবে না, এটা আমার এখান থেকে সে যখন অর্ডার করে দেওয়ার পর যখন বইটা তার কাছে চলে যাবে তখন আর টাইটেলটা ওইখানে থাকবে না। টাইটেলটা জাস্ট কাস্টমার এখানে আমার বই সম্পর্কে, বইটা যেহেতু সে কিনবে বই সম্পর্কে জানার জন্য টাইটেলটা দিছি, এটা বইয়ের ভিতরে থাকবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি চাইলে কাভারের ভিতরে নামটা দিবেন, এই যে এখানে টাইটেলে যে নামটা দিবেন ওইটা কাভারও রাখবেন, ঠিক আছে। আর কাভারের বাহিরেও এখানে আরও কিছু লেখা রাখবেন, কারণ কাভারে তো এত বেশি লেখা দেওয়া যাবে না। চাইলে দিতে পারেন একটু, হ্যাঁ সাবটাইটেলটা,
টাইটেলটা কাভারে থাকবে, আর সাব টাইটেলটাও আপনি চাইলে কাভারে একটু ছোট করে একটু লিখে দিতে পারেন, তবে কাভারটা যেন খারাপ দেখা না যায়, ওভাবে যেন এটা ভালোভাবে ফুটে ওঠে। কিছু কিছু কাভারে ছোট 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 করে অনেক লেখাও থাকে, তো ওইগুলোও দিতে পারেন আপনি, যেটা ভালো মানায়, ভালো সুন্দর দেখায় ওইভাবে করতে হবে। তো আমরা এভাবে যে টাইটেলগুলো যদি নিজের মতো গোছায় লিখতে না পারি, আমরা কি করব, দেখব, নিজের মতো তো লিখবই, আমরা এখানে লিখে সার্চ করব। আমরা যেহেতু তো র্যাবিট নিয়ে করব, র্যাবিটেরটাই সার্চ করে যাবে। আপনাদেরকে আমি শুধুমাত্র একটা নিশের উপরে ডিজাইন করে আপলোড করে সব কিছু দেখাই দিতেছি। এরপরে আরও অনেকগুলো নিশ আপনাদেরকে আমি দেখাই দেব, ওই নিশগুলোর উপরে কাজ করবেন, ওইগুলো আপনারা নিজেরা করবেন। মানে আইডিয়াটা তো দিয়ে দিছি, কীভাবে প্রসেসটা তো দেখাই দিতেছি আমি একটা নিশ দিয়ে। এখানে দেখেন র্যাবিটের বুকগুলো আসছে, এই যে এই একটা বুক। তো আমরা এখান থেকে এটা দেখব, এটা দেখব, এইভাবে দেখব কোনটার ভিতরে কি টাইটেল দিছে। আমরা সবগুলোকে ক্লিক করে করে আলাদা ট্যাবে ওপেন করতে পারি। এখন আমরা কোনগুলোতে ক্লিক করব, যেগুলো একটু সুন্দর দেখা যাচ্ছে, যেগুলোতে রেটিং বেশি এবং র্যাঙ্কিং, আমরা র্যাঙ্কিং দেখাইছিলাম না আমি, র্যাঙ্কিং যত কম হয় তত বেস্ট সেল। এখানে এই যে র্যাঙ্কিংটা লোড হচ্ছে, তো এখানে যে র্যাঙ্কিংটা কম, এই যে দেখেন এটা কম, এটা 135, 100 মানে এখানে তো 3টা সংখ্যা আছেই, আবার এখানে আরও 3টা সংখ্যা, সবগুলোতে মোটামুটি এরকম। এই যে এটা 404, 300, 500, 300, 200, এই যে মোটামুটি এটা অনেক কম 135। তো আমরা যেগুলো কম এগুলো এরকম কয়েকটা ক্লিক করে করে ওপেন করব। এই যে আমি 135 যেটা, এটা ক্লিক করে ওপেন করলাম, দেন 298টাকে ওপেন করলাম, এরপর এভাবে 2টা ওপেন করলাম, আরও ওপেন করতে পারি। তো এরকম কয়েকটা ওপেন করে ফেলবেন। ওপেন করে আপনারা এখান থেকে ধারণা নেবেন। এই যে দেখেন সে টাইটেলটা কীভাবে দিচ্ছে, তার টাইটেল কিন্তু এই যে এখান পর্যন্ত, এই যে সেমি এখানে কোলনটা আছে না, কোলন আবার এটা না, এটা হচ্ছে সে ওই যে ইয়েটা দিছে, এজ দিছে, যে এজের পরে যে এটা সেই দিছে, কিন্তু এটা অটোমেটিক্যালি হয় টাইটেল দেওয়ার পরে, টাইটেলের শেষে এই যে এখান পর্যন্ত, এই যে এখানে অটোমেটিক্যালি একটা কোলন হয়ে যায়। তো এটা হচ্ছে তার টাইটেল, ঠিক আছে। এরপরে বাকি এটা হচ্ছে তার সাবটাইটেল। তো আমরা এভাবে টাইটেল সাবটাইটেলগুলো দেখে নেব, দেখে দেখে ধারণা নেব সে কীভাবে দিছে, ও কীভাবে দিছে। চাইলে এর থেকে আমি একটু ধারণা নিলাম, এই যে এই লেখাটা আমার দেওয়া যায়, তো আমি এটাকে কপি করে আমি একটা নোট করব, ঠিক আছে। এরকম একটা নোট ফাইল ওপেন করে রাখবেন টাইটেল কালেক্ট করার জন্য। তো ওপেন করে আমি আপনাদেরকে নিচের দিকে দেখাই। তার পুরো টাইটেলটাকে আমি কপি করে ফেলি, কপি করে আমি আমার এই নোটের ভিতরে রেখে দিলাম, ঠিক আছে। তো আমি এখানে টেক্সটটা আমি কিপ টেক্সট অন দিয়ে দেবো, তাহলে আমার নর্মাল টেক্সট হয়ে যাবে, আর ওয়েবসাইট থেকে যেটা কপি করে আনছি ওটা থাকবে না। এরপরে আমরা এটা থেকেও কপি করি, এটা পুরোটাকে কপি করে নেব, Ctrl+C কপি করে এখানে বসাই দিই, নিচে রাখি। এখন দুইটাকে আমি কপি করে আনছি, এখন আমি কোনটা থেকে কোন কিওয়ার্ডগুলো নিলে আমার কাছে মনে হয় যে এটাই ভালো লাগবে, আমার বই অনুযায়ী যেটা পারফেক্ট হবে। আমি এই যে এরকম আমরা অনেকগুলোর কালেকশন নিব, মানে অনেক সবার বইগুলো দেখে দেখে আমরা এখানে অনেকগুলো করে ফেলবো, রাইখে এখান থেকে এটা থেকে একটু নিলাম, এই যে আমি টাইটেলটা এটার সাথে মিল রেখে রাখলাম। এরপর এখান থেকে এই যে মান্ডালা কালারিং বুক ফর কিডস, এজ 8 থেকে 12 পর্যন্ত এজ দিয়ে দিছে, হ্যাঁ। এরপরে এখানে কয়টা এজে আমার বইটা যদি 80 পেজের হয়, তো 80 পেজের ভিতরে অবশ্যই 40টা ডিজাইন থাকবে, তাই না ভিতরে। তো
এখানে এই যে ফর অ্যামাজিং র্যাবিটস ফর ডিসকভারিং ক্রিয়েটিভিটি এই যে দেখাচ্ছে, এখানে এটা লিখে দিছি। তারপরে 50 পেজের ভিতরে আমাদের এখানে থাকবে 50 পেজের ভিতরে, যেহেতু একটা পাতার দুইটা পাতার মধ্যে একটার মধ্যে করে দিছি, তাহলে আমাদের থাকবে 25টা। ঠিক আছে, তো এভাবে এগুলো থেকে কালেক্ট করে আমরা টাইটেলটাকে তৈরি করে নেব। টাইটেল মিললে কোনো সমস্যা হবে মানে হুবহু দিবেন না, হুবহু দিবেন না, হুবহু দিলে সমস্যা হয়তো এখন দেখা দেবে না, হয়তো একসময় সমস্যা হইতে পারে। হুবহু না দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি তো আপনারটা এখানে ওরা যা দিছে তার থেকেও আরও বেটার করার চেষ্টা করবেন। এখান থেকে বেস্ট কিওয়ার্ডগুলো যেগুলো ওইগুলো নিয়ে নিয়ে একটা টাইটেল তৈরি করবেন। ঠিক আছে, এরপরে আমাদের টাইটেল সাবটাইটেলগুলো, এরপর আমাদের ডেসক্রিপশনের বিষয়ে আসি। ডেসক্রিপশনটাও আমরা সেম এভাবে যে এর ডেসক্রিপশনটা আমরা কপি করি, Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V, এটাকে আমি এই যে টেক্সটটা আমি ওইখান থেকে যেভাবে করছি এইভাবে চলে আসছে। তো আমরা এখান থেকে কিপ টেক্সট অনলি দেবো, তাহলে আমাদের এটার মতো হয়ে যাবে, আমাদের এখানে বাকি টেক্সটগুলোর মতো হয়ে যাবে। ঠিক আছে, আমার এই দুটো হচ্ছে টাইটেল, আর নিচের এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা আমি এখানে রাখলাম, এটা হচ্ছে একটা। আর একটা আমি এটা থেকেও কপি করি, আমি জাস্ট দুইটা দিয়ে দেখাচ্ছি, আপনারা আরও অনেকগুলো ওপেন করবেন, ওইগুলো থেকে ধারণা নেবেন। এখন আমি হুবহু একজনেরটা কপি করে দিলে হবে না, কিন্তু এখানে বিষয় আছে তার বই আমার বই সেম না হইতে পারে। এখান থেকে কিপ টেক্সট অনলি দিয়ে দিলাম, এখান থেকে শুরু হচ্ছে এটা। তো এখানে দুইটা ডেসক্রিপশন নিয়ে আসছি আমরা। ডেসক্রিপশনে এখানে কি লেখা আছে দেখেন, এখানে ডেসক্রিপশনে কি লেখা আছে, ও কি লিখছে। তো আমরা এই লেখাগুলো পড়বো আগে, এখানে লেখাগুলো আমাদের বইয়ের সাথে যায় কিনা। ঠিক আছে, দেখে আমাদের যদি পারফেক্ট মনে হয় আমরা এখান থেকে কিছু চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা এখান থেকে একটু এদিক সেদিক করে এখান থেকেও কিছু নেব, ওখান থেকে কিছু নেব, এভাবে করে আমরা দেব। তো হয়তো অনেকে ইংলিশ প্রবলেম থাকতে পারে, ইংলিশ যদি ভালো না বোঝেন হয়তো দেখতে পারেন যে এগুলোর অর্থ বুঝতে পারতেছেন না, ডেসক্রিপশনে সে কী লিখছে না লিখছে। তাহলে আপনি এই যে প্রত্যেকটা লাইন, এই লাইনে কী বলছে কপি করে আমরা ট্রান্সলেটর ইউজ করব। ঠিক আছে, প্লাসে যাই আমরা এখানে নতুন একটা ট্যাবে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবো, যে গুগল ট্রান্সলেট। তো আমরা এখানে যেহেতু ইংলিশ এ পাশে ইংলিশ রাখবো, আর এ পাশে বাংলা রাখবো। হ্যাঁ, আমরা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করব। তো এখানে ইংলিশটাকে আমি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এই যে দেখেন এটার অর্থ এখানে চলে আসছে। 8 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের জন্য মান্ডালা কালারিং বই, মজা, সৃজনশীলতা, আবিষ্কার, উদ্বেগ, এবং এই যে এইভাবে সুন্দরভাবে এই যে এটার অর্থ চলে আসছে। তো এই অর্থটা যদি এখন ইংলিশ না বুঝলেও বাংলা তো অবশ্যই বুঝবেন, যারা ইংলিশের সমস্যা আছে তারা বাংলা অবশ্যই বুঝবেন। এখানে বাংলা বুঝবেন না এরকম কেউ তো নাই। তো এখানে বাংলাগুলো দেখে আপনার মনে হচ্ছে যে আমার এই অংশটা বাদ দেওয়া দরকার। ঠিক আছে, তারপরে বাদ দিলে যে এখান থেকে বাদ দিলে এখানে অর্থটা মুছে যাবে। অথবা চাইলে আপনি বাংলাটাকে এখন কপি করেন, কপি করে আপনি কি কি বাদ দেওয়ার দরকার সুন্দরভাবে বাংলাটা লিখে আপনি যদি এখানে বাংলাটা এখানে বসান, তাহলে আপনার বাংলার অর্থটা এখানে ইংলিশে চলে আসবে। আপনি সুন্দরভাবে বাংলাতে ডেসক্রিপশনটা লিখে ইংলিশে ট্রান্সলেট করে ঠিকঠাক করে আপনি দেন, আপনি ডেসক্রিপশনটা রেডি করে ফেলতে পারবেন। যাদের ইংলিশ সমস্যা তারা বাংলায় লিখে ইংলিশে ট্রান্সলেট করে দিতে পারবেন। বুঝতে পারছেন? আর গুগল ট্রান্সলেটটা আসলে অনেক ভালো একটা ট্রান্সলেটর, অনেক অ্যাকুরেটলি দেয়। তো এখন আমরা এই যে এখান থেকে আমরা যেখানে যেটা নেওয়ার দরকার এটা নিয়ে নেব। প্রথমে আমরা দেব টাইটেল। তো আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি, টাইটেলটা আমি অলরেডি করে রাখছি একটা। এই যে দেখেন এটা হচ্ছে আমি টাইটেলের জন্য রাখছি, র্যাবিটস কালারিং বুক ফর কিডস। আমাদের বইটা যেহেতু কিডস নিয়ে পেজ, এখানে আমি এভাবে আমি যতটুকু রাখছি দেখেন এতটুকু আমি চাচ্ছি যে আমি টাইটেলে রাখবো। অথবা চাইলে আমি টাইটেলে কম রেখে সাবটাইটেলে একটু বেশি রাখবো। টাইটেলটা যেহেতু একটু ছোট দিতে চাচ্ছি, তো আমি টাইটেলে জাস্ট
এতটুকু রাখবো, হ্যাঁ, আর বাকিটা সাবটাইটেলে দেবো। তো আমি এতটুকু রেখে বাকিটাকে কাট করে ফেলি, কাট করে বাকিটাকে আমি এখানে সাবটাইটেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার এটা টাইটেল হিসেবে থাকলো, এটাকে আমি সাবটাইটেল হিসেবে দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে টাইটেলটা থাকবে, সাবটাইটেলটা থাকবে, দেন ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা নিচে থাকবে। নিচের এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। আমরা ওখানে এটা একটু সুন্দরভাবে গোছায় লিখব। এখানে আমরা প্রথমে টাইটেলটাকে কপি করে নিয়ে যাই। আপনারা এখানে টাইটেলগুলোকে রেডি করে রাখবেন প্রথম থেকে। এরপরে বইটা যখন আপলোড দিতে যাবেন তখন পেজটা কোথায় আমাদের, এই যে এখানে বুক টাইটেলের ভিতরে আমরা টাইটেলটা দিয়ে দিব। তো আমরা এই অংশের ভিতরে টাইটেলটা দিয়ে দিছি। আমরা এখানে কোলনটা রাখবো না, কোলন না রেখে আমরা এখান থেকে এটা দিয়ে দিছি, র্যাবিটস কালারিং বুক ফর কিডস। ঠিক আছে, অথবা আমরা এই যে আমাদের যদি এখানে র্যাবিট কালারিং বুক এতটুকু হুবহু প্রথম অংশের ভিতরে রেখে দিতে পারি। আমার বইয়ের কাভারে যে লেখাটা থাকবে ওই কাভারটা এই প্রথম অংশে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমার এই বইয়ে আর কোনো ধরনের কমপ্লেন থাকবে না, মানে পুরো বইটা একটা মিল থাকবে আর কি। র্যাবিট কালারিং বুক এই যে এটা আমি দিয়ে দিলাম টাইটেল। দেন সাব টাইটেলের ভিতরে আমরা যেটা রেডি করে রাখছি এটাকে কপি করে Ctrl+C দিয়ে কপি করে বসাই দিই। তেমন বড় দেই না, কিন্তু আমরা চাইলে টাইটেলটাকে আরও অনেক বড় করতে পারবো। এতটুকুই দিছি আমরা, এতটুকু ঠিকঠাক থাকলে দেন আমরা চলে যাব নিচে। সাবটাইটেল কিন্তু অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, শুধু টাইটেলটা দিলেও যথেষ্ট। এরপর আমরা চলে যাব সিরিজ। তো আমরা এখানে কোনো সিরিজ চাইলে অ্যাড করতে পারবো, কিন্তু আমরা এখানে সিরিজ দিব না। আমরা এখানে এডিশন নাম্বার এটাও দেবো না, এটা অপশনাল। ঠিক আছে, এডিশন নাম্বার এটারও কোনো দেওয়ার প্রয়োজন নেই, এটা অপশনাল, এটা এইভাবে থাকবে। এরপরে অথরটা অবশ্যই দিতে হবে, অথর দিতে হবে। কন্ট্রিবিউটরস দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা অপশনাল। তো আমরা যে বিষয়গুলো অপশনাল এগুলো না দিলেও সমস্যা নেই। এখানে অথর নেমের ভিতরে আমরা যে ভালো একটা অথর নেম খুঁজতে হবে, যেহেতু আমাদের আমরা বই নিয়ে পেপার ব্যাগ কালারিং বুক নিয়ে যে তৈরি করতেছি, পেপার ব্যাগ নিয়ে যেহেতু কাজ করতেছি, আমাদের ভালো একটা অথর নেম চুজ করতে হবে। ওই অথর নেমটা আমরা বইয়ের ভিতরে আমাদের বইগুলোতে ইউজ করব। ঠিক আছে, তো আমি এখানে একটা অথর নেম দিয়ে দিচ্ছি, যেহেতু এটা র্যাবিট। দেন আমি মিডল নেমের ভিতরে দেবে কালারিং বুক। তো র্যাবিট কালারিং বুক দিয়েছি। এখন আমি এই র্যাবিট কালারিং বুক আমি যতবার র্যাবিটের বইগুলো আপলোড দিব, র্যাবিটের কালারিং বইগুলো যতবার আপলোড দিব, প্রত্যেকবার যদি আমি অথর নেম দিই র্যাবিট কালারিং বুক, ঠিক আছে, অথর নেমটা যদি আমি দিই র্যাবিট কালারিং বুক, এই যে দেখেন আমরা যখন এই বইটা ওপেন করছি, ঠিক আছে, বইয়ের অথর নেমটা এখানে আসছে কিনা, অথর নেমটা এখন দেখেন। আমরা যখন একটা ফেসবুকের একটা পোস্ট দেখি, ঠিক আছে, ফেসবুকের পোস্ট দেখে আমাদের অনেক সময় মনে হয় যে এই পোস্টটা কে করছে, তার প্রোফাইলটা একটু দেখার দরকার। তখন আমরা ক্লিক করে তার প্রোফাইলে যাই কিনা। এখন আমরা এই অথরের প্রোফাইলটা দেখতে চাচ্ছি, মানে অথরের প্রোফাইল বলতে এই বইটা যে আপলোড দিছে তার অথরের যে নামটা, এখানে যদি ক্লিক করি তাহলে এই অথরের ভিতরে যতগুলো বই আছে ওই বইগুলো শো করবে। আমি এখানে যদি ক্লিক করি আমার আলাদা একটা ট্যাবে, কন্ট্রোল ট্যাবে ক্লিক করলাম, আলাদা ট্যাবে এই অথরের আন্ডারে যে বইগুলো আছে, যে বাই C2C পাবলিশিং, ঠিক আছে, এই যে এই বইটা আছে, এরপরে এই যে প্রত্যেকটা বই যে দেখেন বাই C2C পাবলিশিং, বাই C2C পাবলিশিং, তার এই বইগুলো সবগুলো আসছে। এই অথরের ভিতরে যতগুলো বই আছে সবগুলো এখানে চলে আসছে। তো আপনাদেরকে এটা একটা ব্র্যান্ড নেম হিসেবে ধরতে হবে, মানে অথর নেমটা
সুন্দর একটা নাম দিবেন, ওই নামটা সবগুলো বইতে ইউজ করবেন। তাহলে আপনার কালারিং বইয়ের জন্য একটা অথর নেম রাখবেন, ঠিক আছে? কালারিং বই যেহেতু একটা নিশ, মানে একটা প্রকাশনী প্রকাশনীর নাম হতে হবে। হ্যাঁ হ্যাঁ প্রকাশনীর নাম দিবেন আর কি। হ্যাঁ, তো এখানে এই একটা ভালো দেখে একটা অথর নেম দেবেন। তখন আপনার এই অথর নেমে যখন ক্লিক করবে, তখন আপনি যতগুলো বই আপলোড দিতে গিয়ে এখানে অথর নেম র্যাবিট কালারিং বুক দিয়েছেন, সে যখন র্যাবিট কালারিং বুক অথর নেমসে ক্লিক করবে, তখন এই র্যাবিটের যতগুলো কালারিং বুক আছে সবগুলো আপনার চলে আসবে তার সামনে। বুঝতে পারছেন? মানে এই অথরের আন্ডারে যতগুলো বই আছে সবগুলো চলে আসবে। এরপর এখানে আছে কন্ট্রিবিউটরস, ঠিক আছে? তো কন্ট্রিবিউটরসের ভিতরে একটা নাম দিয়ে দিতে পারেন। তবে আমাদের বইয়ের ভিতরে শো করবে কি অথর নেমটা, কন্ট্রিবিউটর নেম শো করবে না আপনার বইয়ের ভিতরে। এই যে অথর নেম, শুধু অথর নেমটা শো করবে। বুঝতে পারছেন? ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাই প্রশ্নটা হচ্ছে যে বই অনুযায়ী কি প্রত্যেকটা বইয়ের কি আলাদা আলাদা অথর নেম হবে না কোনো একটাই হবে? আপনি যদি প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা অথর নেম দেন, চাইলে দিতে পারবেন। তবে আপনি যদি আলাদা আলাদা অথর নেম দেন, তাহলে আপনার কি হবে, সে একজন যখন আপনার বইটা দেখে সে অথর নেমে ক্লিক করবে, তখন তার আপনার শুধু ওই একটা বইয়ে দেখা যাবে, সে আর বইগুলো দেখবে না। দেখা যাবে আপনার একজন কাস্টমার আপনার বইটা দেখে তার ভালো লাগছে, সে আপনার অন্য বইগুলো কিনতে চাচ্ছে, তখন সে অথর নেমে ক্লিক করে আপনার অন্য বইগুলো দেখে ওখান থেকে কিনতে পারবে। সেই জন্য একটা ভালো একটা অথর নেম দিয়ে সবগুলো বইতে যদি আপনি একই অথর নেম ইউজ করেন, দেন তাহলে আপনি আপনার বইগুলো একটা অথর নেমের আন্ডারে থাকবে। তখন আপনার বইগুলো যে কোনো কেউ চাইলেই অথর নেমে ক্লিক করে সে ওখান থেকে দেখতে পারবে। বুঝতে পারছেন? তো আমরা যেহেতু কালারিং বুক নিয়ে কাজ করতেছি, কালারিং বুকের একটা অথর নেম দিয়ে দেবেন। দেন আলাদা অন্য নিশ নিয়ে কাজ করবেন, ওই নিশের একটা অথর নেম দেবেন। তো আলাদা আলাদা নিশগুলোতে আলাদা আলাদা অথর নেম দিতে পারেন আপনারা, ঠিক আছে? তো আমরা পুরো কালারিং বুকের জগৎ নিয়ে আমরা একটা অথর নেম দিয়ে দিব, ঠিক আছে? যে কোনো অথর নেম আপনারা দিতে পারেন। আমি যদি দেই বুক পাবলিশিং, KBD বুক পাবলিশিং দিতে পারি, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে, আপনি যখন পরবর্তীতে অথর নেমটা এখানে দিবেন, হুবহু আপনার সব কিছু হুবহু থাকতে হবে। যে KBD আমি তিনটাই আমি বড় হাতের দিয়েছি, এখানে প্রথমটা বড় হাত, বাকিগুলো ছোটো হাতের, এই যে এভাবে। মানে এখানে হুবহু যেভাবে লিখছেন প্রত্যেকবারে আপনি যখন অথর নেম দেবেন হুবহু লিখতে হবে, লেখাটা হুবহু থাকতে হবে, এবং কি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারগুলো হুবহু থাকতে হবে। বুঝতে পারছেন? তবে যতবার এই বই আপলোড দেবো আমি এই অথর নেমটা হুবহুভাবে দিব। দেন আমি এখানে কন্ট্রিবিউটরস নেম দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আমরা চলে যাই ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন আমরা যেটাকে সাজাইছি, প্রথমে আমরা এই লাইনটা নিছি। আচ্ছা, আমরা ফুল ডেসক্রিপশনটাকে কপি করে নিয়ে যাই, ওইখানে আমরা এটা একটু গোছাবো। পুরোটাকে কপি করে আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। হ্যাঁ দেখেন, তো আমরা এটাকে একটু ট্যাগ লাইন হিসেবে রাখতে চাচ্ছি, আমি এটাকে একটু বোল্ড করে দিই। বোল্ড করার জন্য এটাকে সিলেক্ট করে আমরা যদি বিতে ক্লিক করি এটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? এটা বোল্ড হয়ে যাবে। আমরা এটার নিচে আন্ডারলাইন দিতে পারি, যে আন্ডারলাইন হয়ে গেছে। যদি ইটালিক করে দিই তাহলে ইটালিক হয়ে যাবে। তো আমরা জাস্ট এটাকে বোল্ড রাখতেছি, বোল্ড রেখে এরপর নিচে লেখাটা যেভাবে সেভাবে থাকবে। এরপর এখানে কি, হোয়াই ইউ অ্যান্ড ইউর চাইল্ড উইল বি লাভ দিস। তো এখানে আমরা এটাকেও বোল্ড করে দেব, বোল্ড দিয়ে আমরা এখানে আন্ডারলাইন দিয়ে দিচ্ছি। এরপরে আমরা চলে আসি নিচে। তো নিচে আমরা এগুলোকে সিলেক্ট করে, আমি এগুলোকে গোছাই নিই, আমরা এখানে এগুলোকে 1 2 3 এভাবে দিতে পারি, অথবা এভাবে এই স্টাইলটাও দিতে পারি, ডট 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 করে আসবে। তো এখানে আমরা এভাবে এগুলো রাখছি।
ওয়াই ইউ অ্যান্ড ইউর চাইল্ড উইল বি লাভ দিস বুক, এখানে কয়েকটা দিছি, 1 2 3 4 5টা। এরপরে আমরা এটাকে আরেকটু উপরে উঠাই, এটাকে বোল্ড করে দেব, আন্ডারলাইন দিয়ে দেব। ইনফরমেশন অ্যাবাউট দিস বুক, এই বই সম্পর্কে কিছু ইনফরমেশন। তো ইনফরমেশনগুলো আমার বইটা এখানে পেস্ট করছি, যে ডিসক্রিপশনটা কয়েকবার পেস্ট হয়ে গেছে, এতটুকু পর্যন্ত। হ্যাঁ, এতটুকু পর্যন্ত। এখন আমরা এগুলোকে একটা স্টাইল দিয়ে দেবো আগের মতো, এই যে এটা স্টাইলটা দিয়ে দিলাম। এখন আমার বইটা প্রিমিয়াম গ্লসি ফিনিশ কাভার ডিজাইন। আমরা যখন পরবর্তীতে পেজে যাব, হ্যাঁ, পরবর্তীতে এই যে যখন পেপার ব্যাক কন্টেন্টে যাব, তখন আমরা বইটা যে প্রিন্ট হবে, বইয়ের হচ্ছে 2 ধরনের ফিনিশিং থাকে, বইয়ের ভিতরে 2 ধরনের ফিনিশিং থাকে, একটা হচ্ছে গ্লসি আর একটা হচ্ছে ম্যাটে। তো আমরা ওখানে সিলেক্ট করে দিতে হবে গ্লসি অথবা ম্যাটে, সিলেক্ট করে দিতে হবে আমার বইয়ের কাভার প্রিন্টিংটা আসলে গ্লসি হবে নাকি ম্যাটে হবে, ম্যাটে টাইপের প্রিন্ট হবে নাকি গ্লসি টাইপের হবে। তো গ্লসি এবং ম্যাটের ভিতরে পার্থক্যটাকে দেখার জন্য আমরা এখানে গুগলে সার্চ দিতে পারবো। গুগলে সার্চ দিলাম যে গ্লসি ভার্সেস ম্যাটে। দেখেন আমাদের গ্লসিটা, দেখেন গ্লসিটা একটু ঝিলিক মারে আর কি, এটা একটু উজ্জ্বল টাইপের থাকে। আর ম্যাটেটা একটু মানে ম্যাটে টাইপের থাকে, মানে এটা গ্লসির উপরে যখন আমাদের ফোকাস পড়ে তখন এটা ঝিলিক মারে উপরের দিকে, আর এই ম্যাটেটা কোনো ঝিলিক মারে না, এটা কাভারটা ফিনিশিংটা থাকে একদম ম্যাটে টাইপের। এই যে দেখেন এটা হচ্ছে গ্লসি, এটা হচ্ছে ম্যাটে। কাগজ একই বলতে উপরের যে ফিনিশিংটা, কাগজের উপরে ফিনিশিংটা একটা হচ্ছে গ্লসি, একটা হচ্ছে ম্যাটে, দুই টাইপের। তো অনেকে গ্লসিটা পছন্দ করে বেশি, আবার অনেকে ম্যাটেটা পছন্দ করে। তো আমরা ম্যাটে দিতে পারবো অথবা গ্লসি দিতে পারবো। ম্যাটে দিলে আমার বইগুলো ম্যাটে ফিনিশিং হবে, ম্যাটে প্রিন্ট হবে। গ্লসি দিলে গ্লসিতে হবে। হ্যাঁ, উল্লেখ করে দিতে হবে। এই যে আমাদের এখানে ভালো একটা এক্সাম্পল আমি পাচ্ছি না, আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন, হ্যাঁ, গ্লসি এবং ম্যাটে, গ্লসি ভার্সেস ম্যাটে লিখে সার্চ করলে অনেক ভিডিও পাবেন। এই যে দেখেন এটা হচ্ছে গ্লস, এটা হচ্ছে ম্যাটে, এটা হচ্ছে গ্লসি। হ্যাঁ, ম্যাটেটাই ভালো লাগে, গ্লসিগুলো হয়তো অনেকে মানে এক একজন এক একটা পছন্দ করে আর কি। ঠিক আছে, বাচ্চারা তো বেশিরভাগ গ্লসিটা পছন্দ করবে, অ্যাডাল্টেরা ম্যাটেটাই পছন্দ করবে বেশিরভাগ। তো আমরা এখানে কি দিয়ে দিছি, তাই এখানে আমরা লিখে দিছি কি প্রিমিয়াম গ্লসি ফিনিশ কাভার ডিজাইন। যেহেতু আমরা এখানে গ্লসি লিখে দিছি, তাহলে পরবর্তীতে আমাদের খেয়াল রাখতে হবে যে পরবর্তী পেজে যাই আমরা গ্লসি দিতে হবে। বুঝতে পারছেন? এখানে যেহেতু আমার ডেসক্রিপশনে গ্লসিটাকে উল্লেখ করে দিছি, পরবর্তী পেজে আমি গ্লসি দিব। এরপর প্রিন্টেড সিঙ্গেল, হ্যাঁ আগে চিন্তা করেই আপনি দিতে হবে, মানে আগে যেটা উল্লেখ করবেন সেটা আপনার খেয়াল রাখতে হবে যে হ্যাঁ আমি আগে গ্লসি দিছি, পরবর্তী পেজে আমাকে গ্লস দিতে হবে। আপনি এখানে ডেসক্রিপশনে দিলেন গ্লসে, কিন্তু ওখানে দিয়ে দিলেন ম্যাটে। তো এখন আপনার কাস্টমার দেখবে যে ডেসক্রিপশনটা পড়বে, সে দেখবে যে বইটা হচ্ছে গ্লসি ফিনিশ। তো সে যখন বইটাকে অর্ডার করবে, তার কাছে যে বইটা পৌঁছাবে ওইটা চলে যাবে ম্যাটে। তো তখন সে কি এটা মানে যেটা পড়লো ডেসক্রিপশনের সাথে কোনো মিল পাবে? মানে বই যেটা অর্ডার দিছে সেটা তো আর পাইতেছে না। সো আপনার কাস্টমার কিন্তু ডেসক্রিপশনটা পড়বেন, আর আপনি পরবর্তী পেজে যে গ্লসিটা অথবা ম্যাট এটা দিয়ে দেবেন, ওখানে হচ্ছে অ্যামাজনকে আপনি মানে কনফার্ম করে দিলেন যে আপনার বইটা গ্লসি হবে অথবা ম্যাটে হবে। আপনি যেটা দিবেন ওই অনুযায়ী এটা প্রিন্ট হবে। এরপর হচ্ছে প্রিন্টেড সিঙ্গেল সাইড। আমরা তো প্রত্যেকটা পেজের সিঙ্গেল সাইডে ডিজাইনগুলো রাখছি, আর আরেকটা সাইড খালি থাকবে উইথ ব্লিড। ঠিক আছে, ব্লেড সহকারে প্রত্যেকটা পেজে আমরা ব্লেড সহ রাখছি। তো এখানে পারফেক্ট ফর অল কালারিং অ্যান্ড পেইন্ট মিডিয়ামস। এরপর হচ্ছে এখানে হচ্ছে 8.5 অ্যান্ড ইন্টু 11 ইঞ্চিস ফরম্যাট। আমার বইয়ের সাইজটা কি, ওই সাইজটা পর্যন্ত এখানে উল্লেখ করে দিলাম। দেন মেক্স এ গ্রেট গিফট।
হ্যাঁ, এটা একটা ভালো একটা গিফট হতে পারে। এরপরে পেপার ব্যাগ, এটা পেজ হবে 50 পেজ। আমরা শুধু এখানে এত কিছু রাখার কোনো দরকার নেই, আমরা জাস্ট 15 পেজ এতটুকু রাখলাম ব্যাস, আমাদের ডেসক্রিপশনটা মোটামুটি রেডি। আপনারা চাইলে ডেসক্রিপশনটা আরও বড় করতে পারবেন, তবে মোটামুটি এতটুকু হলেই চলে, ঠিক আছে। একদম ছোট করলেও কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এই লেখাগুলো রাখলেন, এতটুকু রাখলেন, একটা টাইটেল একটু হাইলাইট করে একটা লেখা দিলেন, এরপরে একটু বর্ণনা করলেন, দেন নিচে দিয়ে আপনি এই যে বইয়ের ইনফরমেশনগুলো দিয়ে দিলেন, বাস এতটুকু থাকলেও যথেষ্ট। আর যত বর্ণনা করতে পারেন আপনার ইচ্ছা, ডেসক্রিপশন আপনি যত বড়ই করেন কোনো সমস্যা নেই। এটা দেখেন, আমরা যখন একটা বইয়ের ভিতরে যাচ্ছি, হ্যাঁ, বইয়ের টাইটেলটা কিন্তু পুরোপুরি দেখা যায়, কারণ আমরা টাইটেলটা বেশি রাখবো না, কিন্তু ডেসক্রিপশনটা অল্প একটু দেখা যায়। সে যদি ডেসক্রিপশন পড়ার ইচ্ছে হয় তাহলে রেড মোড়ে যাইয়া পড়তে পারে। এখন আপনি যত বড় ডেসক্রিপশনে দিন কোনো সমস্যা নেই, ঠিক আছে। হয়তো কেউ আছে বেশি ডেসক্রিপশন পড়তে ভালো লাগে, ডেসক্রিপশনটা পড়তে চায়, বই সম্পর্কে ভালোভাবে জানতে চায়। আবার অনেকে আছে হয়তো পড়ে না, একটু পরে শুধু টাইটেলটা পড়ে এই বইটা কিনে ফেলে। তো আমরা এখানে টাইটেল আমাদের কমপ্লিট, ডেসক্রিপশন আমাদের কমপ্লিট। তো দেন আমরা এখানে চলে যাব রাইটস, পাবলিশিং রাইটস। তো পাবলিশিং রাইটস আমার ডিজাইনটা কি আমার করা, আই ওন দ্য কপিরাইটস অ্যান্ড আই হোল্ড নেসেসারি পাবলিশিং রাইটস। তারপরে দিস ইজ এ পাবলিক ডোমেন ওয়ার্ক, এখানে দিতে পারেন আই ওন দ্য কপিরাইট অ্যান্ড এটা দিতে পারেন, ঠিক আছে। দেন আর যদি আপনারা দেখা যায় যে প্রিপিক থেকে যেভাবে ডাউনলোড করছেন, অন্য অন্য জায়গা থেকে যেভাবে ডাউনলোড করছেন, হুবহু দিয়ে দেন। হুবহু দিলে আপনি এটা নিচের অপশনটা ইউজ করতে হবে, ঠিক আছে। আর যদি একটু কাস্টমাইজ করে একটু অন্যরকম করে যদি ডিজাইনটাকে আপলোড দেন, তাহলে আপনি আই ওন দ্য কপিরাইট অ্যান্ড এটা দিতে পারেন। আর নাহলে কি দিতে হবে, দিস ইজ এ পাবলিক ডোমেন ওয়ার্ক, আপনি এটা দিতে পারেন, ঠিক আছে। অথবা এগুলো কি মানে এই আপনি এখানে আই ওন দ্য কপিরাইট অ্যান্ড হোল্ড নেসেসারি পাবলিশিং রাইটস এটা দিবেন কি জন্য, হোয়াট আর পাবলিশিং রাইটস, এটা কি জন্য দেবেন, এটা বিস্তারিত পড়ার জন্য আপনি এখানে ক্লিক করে এই যে এখানে যখন মাউস নিয়ে যাবেন এখানে আরও কিছু আসবে, ঠিক আছে। মানে এটা কি, এটা আসলে কী জন্য আপনি এটা চুজ করবেন, আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন, অথবা যে অ্যাবাউট লার্ন মোরে যাই আরও এটা সম্পর্কে আরও পড়তে পারবেন। তো এগুলো আপনারা দেখে নেবেন নিজেরা। আমি এখানে আই ওন দ্য কপিরাইট অ্যান্ড হোল্ড নেসেসারি পাবলিশিং রাইটস এটা দিয়ে দিলাম। দেন আমরা এখানে চলে যাব কিওয়ার্ডসে, ঠিক আছে। তো আমাদের কিওয়ার্ডটা কিন্তু একটা মূল ফ্যাক্ট, আমরা ভালো কিছু কিওয়ার্ড এখানে দিতে হবে, যে কিওয়ার্ডগুলোর দ্বারা আমাদের বইটার র্যাঙ্কিংয়ে যেতে পারে, এটা সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যে কিওয়ার্ডগুলো মানুষে সার্চ দিবে, বেশি বেশি সার্চ করবে। এখানে টোটাল 60টা কিওয়ার্ড আমরা দিতে পারবো, ঠিক আছে। আমরা এখানে কিওয়ার্ডের কিছু ওয়েবসাইট, এখানে টুলস, যেটা একবার আপলোড দিয়ে দেব, এটা কি পরে কোনো আপডেট করা যাবে? হ্যাঁ যাবে, আপডেট করতে পারবেন আপনি চাইলে, যেটা এই কিওয়ার্ডগুলো আমি পরে বসায় নিতে পারবো। হ্যাঁ পরে বসাইতে পারবেন, তবে এখন আপনি না দিলেও কোনো সমস্যা নেই। অন্যান্য লেখাগুলো ভাই কিওয়ার্ডটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও সমস্যা নেই, তবে দিলে বেটার। আমি একটা বই মনে করেন সাবমিট করে ফেললাম, অ্যামাজন আমার এটা অ্যাপ্রুভ করে দিল, তারপরে কি আমি আমার বইটাকে এডিট করতে পারবো? হ্যাঁ, আপনার বইটা যখন সাবমিট করে ফেলবেন, অ্যামাজন অ্যাপ্রুভ করে ফেলবে, দেন আপনি আবার এটাকে এডিট করতে পারবেন। কিন্তু আপনি এডিট করার পর আপনার বইটা তখন আবার রিভিউতে যাবে, তখন আবার এটাকে অ্যাপ্রুভ করবে, দেন আপনার এটা আবার লাইভে যাবে, বুঝতে পারছেন? অর্থাৎ প্রতিবার অ্যামাজন লাইভ করে আমাকে আপডেটটা দিবে যে আমি ভুল করলাম না, ঠিক? হ্যাঁ, এটা রিভিউতে নিবে, রিভিউ নিয়ে দেন এটাকে অ্যাপ্রুভ করবেন। যদি আপনি পরবর্তীতে প্রথমবারে ঠিকঠাক রাখছেন, পরবর্তীতে কোনো একটা ভুল করছেন, তখন আপনার এটাকে ড্রাফটে ফেলে দেবেন। তো আমরা এখানে কিওয়ার্ড দিয়ে দেবো। হ্যাঁ, কিওয়ার্ড অপশনাল থাকলে আমরা অবশ্যই কিওয়ার্ড দেবো, এটা অপশনাল হইলেও কিওয়ার্ডটা আমরা অবশ্যই দিব। কিওয়ার্ডের আমরা একটা ওয়েবসাইটে এখান থেকে যাই, এখানে কিছু কিওয়ার্ড টুলস আছে, প্রিমিয়াম এবং ফ্রি, দুই ধরনের কিওয়ার্ডের টুলস আছে।
তো আমাদের যেহেতু প্রিমিয়াম টুলস নাই, আমরা ফ্রি টুলসগুলো ইউজ করব। ফ্রি টুলসের ভিতরে বেস্ট যে টুলসগুলো এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব পরে কিওয়ার্ডের ক্লাসে। আপনাদেরকে কিছু ভালো ভালো কিছু টুলস, ভালো ভালো কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করাই দেবো, কীভাবে কিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারবেন। তো এখানে যেহেতু আমাদের বইটা র্যাবিট কালারিং বুক নিয়ে, আমরা এখানে সার্চ করব। র্যাবিট কালারিং বুক লিখে সার্চ করব। তো সার্চটাকে আমরা গুগলে করতে চাচ্ছি, মানে আমি কি গুগলের কিওয়ার্ডগুলো চাচ্ছি নাকি ইউটিউব, নাকি এটা কি বলে ব্রিং নাকি, এরপরে হ্যাঁ ব্রিং, এরপরে এটা হচ্ছে অ্যামাজন, এরপরে ইবে, মানে অনেকগুলো আছে এখানে। তো আমরা অ্যামাজনের জন্য কিওয়ার্ডগুলো চাচ্ছি, তাই না? তো আমরা এখানে অ্যামাজনটাকে সিলেক্ট করা রাখবো, এখানে র্যাবিট কালারিং বুক রাখবো, আর এখানে ইউনাইটেড স্টেট রাখবো। আমরা ইউনাইটেড স্টেটের এই কিওয়ার্ডগুলো চাচ্ছি যেন আমাদের বইগুলো ইউনাইটেড স্টেটে সেল হয়। ইউনাইটেড স্টেট বা এইসব কান্ট্রিতে বইগুলো সেল হলে এখান থেকে ভালো প্রফিট পাওয়া যায়। এরপর দেখেন আমরা এখানে ইংলিশ থাকবে, তো এখানে অ্যামাজন রাখবো, এখানে অল রাখবো, দেন এখানে ইউনাইটেড স্টেট রাখবো, এখানে ইংলিশ রাখবো, আর এখানে আমাদের কিওয়ার্ডটা দিব, সার্চ করব। এখন তো হচ্ছে না, না আরও আছে। আচ্ছা আমরা অন্যটাতে চলে যাই। সবগুলো সাইট আসলে আস্তে আস্তে প্রিমিয়াম করে ফেলতেছে, এটাও মেবি কাজ করবে না। উবার সাজেস্টে শুধু একবার দেওয়া যায়, উবার সাজেস্টে দৈনিক একবার করা যায়, একবার সার্চ দেওয়া যায়। অথবা আমরা যদি গুগলে সার্চ করে দেখেন, গুগলে যে আমার একটা এক্সটেনশনের কারণে এখানে কিছু কিওয়ার্ড দেখাবে, এটা একটা এক্সটেনশনের কাজ। আমি যেটা যে সার্চ করব ওটার মধ্যে বেস্ট ভালো র্যাঙ্কিংয়ে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো এখানে আসবে। আমরা এটাতে সার্চ করি, এখানে দেখেন আমি যখন এটাকে সার্চ করতে হয় না, আমি জাস্ট এখানে লেখাটা বসাইছি, বসানোর পর আমার গুগলের কিওয়ার্ডগুলো আসছে এখানে। এগুলো অ্যামাজনের, এগুলো হচ্ছে ইউটিউবের, এগুলো হচ্ছে বিংয়ের, এগুলো ইয়াহুর, এভাবে আসছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এই ওয়েবসাইটের একটা সমস্যা হচ্ছে এখান থেকে কপি করতে সমস্যা, আমরা এখান থেকে দেখে লিখতে হবে আর কি। এখানে এই কিওয়ার্ডগুলো আসছে, যে গুগলের এটার ভিতরে আসছে র্যাবিট কালারিং পেজ, র্যাবিট কালারিং এই যে এগুলো আসছে। আমরা এখানে পার পেজে কয়টা দেখতে চাই, 20টা দিলে 20টা আসবে। এই কিওয়ার্ডটা অবশ্যই রাখবো, যেহেতু আমার বইটা কিডসের জন্য, এটাকে রাখবো। দেন আর কি দেওয়া যায়, আপনারাও কিছু কিওয়ার্ড কালেক্ট করে ফেলেন বই আপলোডের জন্য। উবার সাজেস্টটা আসতেছে না, আচ্ছা আসছে। এখানে আমি চাচ্ছি ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিব, কান্ট্রি দেবো ইউনাইটেড স্টেট, দেন এখানে সার্চ করব। দেখেন আমার এখানে কিওয়ার্ড আসছে অনেকগুলো। কি ভাই একটা পিসি দিয়ে একবার হয়, মানে একটা পিসি দিয়ে একবার সার্চ করা যায় নাকি
একটা ব্রাউজার দিয়ে একবার সার্চ করা যায়? একটা আইডি থেকে বলতে আপনার একটা পিসির একটা ক্রোম থেকে একবার সার্চ করতে পারবো। আচ্ছা, র্যাবিট কালারিং পেজটা দেবো আমরা। এরপরে ক্যান র্যাবিট সি কালার্স, র্যাবিট কালারিং আবার উপরে এখানে কি আছে, বানি র্যাবিট কালারিং পেজ, র্যাবিট কালারিং পেজ প্রিন্টেবল। তাহলে আমাদের এখানে 60টা কিওয়ার্ড আমরা দিছি। এরপরে আমরা চলে আসবো ক্যাটাগরিতে। আমরা এখানে সর্বোচ্চ 2টা ক্যাটাগরি দিতে পারবো এখানে। তো আমরা এখানে যখন চুজ ক্যাটাগরিতে ক্লিক করতেছি, দেখেন যখন চুজ ক্যাটাগরিতে ক্লিক করতেছি আমাদের এখানে অনেকগুলো অপশন আসছে, যে ফিকশন, নন ফিকশন, এরপরে জাবনেল, নন ফিকশন, ঠিক আছে। তো আমরা এখানে দেখেন এই অপশনগুলোতে একটাতে যদি আমি ক্লিক করি, এটার ভিতরে আরও অনেকগুলো আসছে, এই যে দেখেন যেটার পাশে প্লাস থাকবে, যে এটার ভিতরে ক্লিক করলে আবার এটার ভিতরে আরও অনেকগুলো আসবে। তো আমরা এখানে ক্যাটাগরিগুলো, কোন ক্যাটাগরিটা আমাদের জন্য বেস্ট হবে, মানে আমরা আমাদের র্যাবিট কালারিং বুকের জন্য কোনটা দিলে বেস্ট হবে, কোনটা দিলে আমাদের জন্য পারফেক্ট হবে, মানে এখান থেকে খুঁজে বের করা অনেকটা কঠিন হয়ে যাবে না কোন ক্যাটাগরিটা আমাদের দেওয়া দরকার। দেখেন আমি শুধুমাত্র একটা খুলছি, আমাদের এখানে কয়েকটা অপশন ছিল না, শুধু ফিকশনেরটা খুলছি আমি। ফিকশনের ভিতরে কতগুলো ক্যাটাগরি দেখেন, এই যে এখন দ্বিতীয়ত নন ফিকশন। এখন নন ফিকশনে আরও অনেকগুলো থাকবে, প্রত্যেকটার ভিতরে অনেকগুলো করে থাকবে। তো এখানে ক্যাটাগরিটা মানে অনেক কঠিন হয়ে যাবে, বুঝতে পারছেন? ক্যাটাগরিটা বের করা অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা এই ক্যাটাগরিটা বের করার একটা সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে হ্যাঁ একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে বুক বোল্ট, এই যে এটা। তো বুক বোল্ট ওয়েবসাইটটা একটা প্রিমিয়াম ওয়েবসাইট, এটার ভিতরে থেকে আমরা কেডিপির কিওয়ার্ডগুলো পাইন্টার করতে পারবো। এই যে কেডিপি ক্যাটাগরি পাইন্টার, এর হোমে যাইয়ে এই যে আমরা হোমে যাচ্ছি, দেখেন ক্যাটাগরি পাইন্টারটা ফ্রি আর বাকিগুলো হচ্ছে প্রিমিয়াম, শুধু ক্যাটাগরি পাইন্টারটা ফ্রি রাখছে। এটা দেখেন স্টার্ট ফর ফ্রি আছে, প্রিমিয়াম আছে। তো ফ্রিতে আমরা শুধু অল্প কিছু অপশন পাবো, আর প্রিমিয়ামে আমরা এখানে অনেক কিছু পাবো। বুক বোল্টটাই মূলত হচ্ছে কেডিপি প্রোডাক্ট নিয়ে, যে কেডিপির প্রোডাক্টগুলো অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টগুলো আমরা রিসার্চ করার জন্য আমরা এই বুক বোল্টটা কিন্তু একটা মানে খুবই প্রয়োজনীয় একটা সাইট, এটা সবাই বুকমার্ক করে রাখেন। তো এখানে রিসোর্স এসে দেখেন, রিসোর্সের ভিতরে কেডিপি ক্যাটাগরি পাইন্টার আছে, ইন্টেরিয়র উইজার্ড, আমরা এখান থেকে ইন্টেরিয়র নিতে পারবো। হ্যাঁ, ইন্টেরিয়র পিডিএফগুলো আমরা এই যে কম্পেনার প্রো, আমরা ইন্টেরিয়র এগুলো প্রো প্রিমিয়াম কিনতে হবে, ঠিক আছে। ইন্টেরিয়রগুলো আমরা এখান থেকে নিতে পারবো। অ্যাফিলিয়েটস আছে, ব্লগ আছে, প্রাইজিং আছে। প্রাইজিং থেকে আমরা এখানে এটা কীভাবে কিনবো, প্রাইজিংয়ে গেলে আমরা সব কিছু দেখতে পারবো। তো আমাদের এত কিছু দরকার নেই, আমরা এখানে কেডিপি রিসোর্স থেকে কেডিপি ক্যাটাগরি ফাইন্ডারে যাব, ঠিক আছে। এই যে এটা ক্যাটাগরি ফাইন্ডারে ক্লিক করে এই সাইটের ভিতরে নিয়ে আসবে। তো আমরা এখানে সার্চের ভিতরে লিখব র্যাবিট কালারিং বুক, ঠিক আছে, যেহেতু আমাদের এটা র্যাবিটের জন্য। তো র্যাবিট কালারিং বুক লিখে যখন আমি এখানে সার্চ করব, সার্চ করার পর আমার নিচে এখানে এই রেজাল্ট আসছে কয়েকটা রেজাল্ট আসছে। একটা হচ্ছে যেটার ভিতরে আমরা র্যাবিট পাবো, র্যাবিট কয়টা পাই দেখি, ডিজাইন বুক, পিকচার বুক, অ্যানিমেলস, এই যে অ্যানিমেল র্যাবিট একটা পাইছি কি না, র্যাবিটের একটা পাইছি। এরপরে এখানে আর পাই কিনা দেখি, রিডস বুকস, বিজনেস ইকোনমিক্স, ইন্ডিভিজুয়াল আর্টিস্ট বুক, বুক রিডিং। র্যাবিটের আমরা আর কিছুই পাচ্ছি না। এখন র্যাবিটের সাথে যাই এরকম একটা ক্যাটাগরি আমরা এখান থেকে নেব। তো আমরা প্রথমে আগে র্যাবিটেরটা নিয়ে নিই। তাই র্যাবিটের ক্যাটাগরিটার ভিতরে যাইতে হলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে যাইতে হবে জবনেল নন ফিকশনে যাইতে হবে। কোথায় যাইতে হবে,
যাবে নীল, নন ফিকশনে যেতে হবে। এরপরে নন ফিকশন না, এটা ফিকশন সরি। এই ফিকশনে যাওয়ার পরে এরপরে এনিমেলসে যাব। এনিমেলসে যাওয়ার পরে আমরা র্যাবিটস পেয়ে যাব। তাহলে কয়টা ধাপ? 3টা ধাপ। তো আমরা কেডিপিতে যাই, যাওয়ার পরে আমরা চুজ ক্যাটাগরি, আমরা কি কোনটাতে যাব? হ্যাঁ 3 নাম্বারটা। এখানে প্লাস আইকনে ক্লিক করবো অথবা এটার ভিতরে ক্লিক করলে এটা খুলে যাবে। এটার ভিতরে আরও অনেকগুলো আসছে। তো আমরা এখানে এনিমেলসে যাব। এনিমেলসে ক্লিক করার পর এখন আমরা খুঁজবো র্যাবিট কোথায়। এই যে র্যাবিটস আমরা পেয়ে গেছি, এখানে ক্লিক করব সেভ, মানে র্যাবিটের ভিতরে আমরা টিক মার্ক দিয়ে দিলাম, এরপরে সেভ দিলাম। এই যে আমার ক্যাটাগরি একটা নিয়ে নিছে, ক্যাটাগরি আর একটা অ্যাড করতে পারবো। তো এখান থেকে আর একটা কোনটা দেওয়া যায়? আমাদের সাথে মেবি এটাই ভালো যাবে, যে নন ফিকশন আর্ট, ইন্ডিভিজুয়াল আর্টিস্ট বুক। ঠিক আছে, যেহেতু আমার এটা কালারিং বুক, এটা আর্টিস্ট করবে, তাহলে আমরা 4টা ধাপ যেতে হবে। নন ফিকশন, আর্ট, ইন্ডিভিজুয়াল আর্টিস্ট বুক। এখানে কি করব আমরা? আবার চুজ ক্যাটাগরিতে ক্লিক করব। তার মধ্যে থেকে আমি এটাকে মিনিমাইজ করি। যে এখানে এখন যাব কোথায়? নন ফিকশনে নাকি? নন ফিকশন থেকে আর্ট থেকে চলে যাব ইন্ডিভিজুয়াল আর্টিস্ট। ঠিক আছে, এরপরে আর্টিস্ট বুক, এটা দিলাম সেভ। তাহলে দেখেন আমরা ক্যাটাগরিগুলো এই ওয়েবসাইটের ভিতরে খুব দ্রুত বের করে ফেলছি না? ওইখান থেকে বের করতে অনেক কঠিন হতো না? র্যাবিটটাকে কি আমরা খুব সহজে খুঁজে বের করতে পারতাম? কোন ফোল্ডারে যাই, কোনটার ভিতরে ঢুকলে আমরা র্যাবিটটাকে পাবো, এটা এখানে দেখাই দিছে। তো এখানে আমরা ক্যাটাগরিটাকে চুজ করে দেব। চুজ করে এগুলো কিছু দেওয়ার দরকার নাই। এটা না, 2টা করা যাবে না। এই যে দেখেন আমরা চুজ ক্যাটাগরিতে যাই, যখন আর একটা সিলেক্ট করতে যাব এটা নিচ্ছে না। সিলেক্ট ক্যাটাগরিজ, যেখানে মে ইউ অনলি সিলেক্টেড 2 ক্যাটাগরিজ ফর ইউর বুক। ঠিক আছে, 2টার বেশি দেওয়া যাবে না। তো এখানে আমরা ক্যাটাগরি চুজ করার পর আর এগুলো কিছু করার দরকার নেই। এখন দেখেন আমরা এখানে অ্যাডাল্ট কন্টেন্ট, আমাদের বইটা কি অ্যাডাল্ট কন্টেন্ট? এখন অ্যাডাল্ট কন্টেন্ট বলতে কি বোঝেন? আমরা যদি অ্যাডাল্টের জন্য বইটা তৈরি করি তখন কি ইয়েস দিব? বলেন। হ্যাঁ, এটা বাচ্চাদের জন্য ঠিক আছে। অ্যাডাল্টের জন্য যখন তৈরি করব তখন কি আমরা ইয়েস দিব? আমরা অ্যাডাল্টের জন্য তৈরি করলেও ইয়েস দিব না। কেন দিব না? মানে আমাদের অ্যাডাল্টের জন্য, আমি বয়স্কদের জন্য তৈরি করছি, তবে আমার এখানে এই রকম কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নেই যেটা বাচ্চারা দেখলে বাচ্চাদের জন্য ক্ষতিকর। এই আমার বইতে যদি, বুঝতে পারছেন? আমার বইতে আমি অ্যাডাল্টের জন্য তৈরি করছি নাকি চাইল্ডের জন্য তৈরি করছি সেটা বিষয় না। বিষয় হচ্ছে আমার বইয়ে যদি এই রকম কোনো অ্যাডাল্ট কন্টেন্ট থাকে যেটা বাচ্চাদের জন্য উপযোগী না, বাচ্চারা দেখলে সমস্যা হবে, তো ওই ধরনের কন্টেন্ট থাকলে আমরা এখানে ইয়েস দেব। আর যদি না হয় তাহলে আমরা নো দিব। তাহলে আমার বইটা সবাই চাইতে পারবে, সবাই কিনতে পারবে। অ্যাডাল্টের হইলেও এটা কিনতে পারবে, বাচ্চারাও কিনতে পারবে, বাচ্চারাও ব্যবহার করতে পারবে। তাহলে আমরা এখানে কি দিব? নো। হ্যাঁ, দেন আমরা এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেব। ল্যাঙ্গুয়েজ, এখানে টাইটেল ঠিক আছে কিনা দেখব, সাবটাইটেল, দেন আমাদের অথর নেম। আমরা চাইলে এখানে একটা কন্ট্রিবিউটরস নেম কিছু একটা দিয়ে দিতে পারি, না দিলে সমস্যা নাই। তো আমরা এই যে এগুলো ঠিকঠাক আছে কিনা দেখব, দেন ডেসক্রিপশনটা ঠিক আছে কিনা দেখব। আমরা যেহেতু ডেসক্রিপশনে এখানে গ্লোসি ফিনিশ দিছি, আমরা পরবর্তী পেজে গ্লোসি ফিনিশ দিব। এরপরে এখানে এটা যেহেতু আমি আই ওন দ্য কপিরাইট দিছি, দেন কিওয়ার্ড দিছি 7টা, ক্যাটাগরি চুজ করলাম কন্টেন্ট, এটা যেহেতু অ্যাডাল্টের জন্য নয় আমরা নো দেব। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এই পেজটাই আমাদের বেশি সময় নেবে। এই পেজটা একটু সময় দিয়ে, যেহেতু কিওয়ার্ড রিসার্চ করতে হবে, টাইটেল রিসার্চ করতে হবে, ডেসক্রিপশন রিসার্চ করে বের করতে হবে, সব কিছু মানে অনেক কিছু করতে হবে, একটু সময় নেবে। ঠিক আছে, তো আমরা এখন চলে আসছি পেপার ব্যাক কন্টেন্ট, দ্বিতীয় পেজটাতে চলে আসছি। দ্বিতীয় পেজে দেখেন গেট এ প্রি কেডিপি ISBN। তো আমরা একটা ISBN নিব, যে আমি যে বললাম
একটা বারকোড থাকবে, বারকোড, বইয়ের পিছনে বারকোড থাকবে না? এই বারকোডের জন্য আমরা এখানে কেডিপি থেকে আমরা একটা ফ্রি আইএসবিএন মানে ফ্রি একটা বারকোড নিতে পারবো, অথবা আমার যদি অলরেডি কোনো বারকোড থাকে, আইএসবিএন যদি অলরেডি থাকে, তো আমরা এখানে ইউজ মাই ওন আইএসবিএন এটা দিয়ে আইএসবিএনের ইনফরমেশনগুলো এখানে দিয়ে আমরা দিয়ে দিতে পারবো। বুঝতে পারছেন? আইএসবিএন এর ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়ে দিতে পারবো। যেহেতু আমাদের কোনো আইএসবিএন নাই, আমরা কি করব, কেডিপি থেকে একটা ফ্রি আইএসবিএন নিয়ে নিব। ঠিক আছে, তো এখানে ক্লিক করবেন। এটা কি সব সময় করার সময়? সব সময় প্রত্যেকটা বইয়ের জন্য নিতে পারবেন। তাহলে অ্যাসাইন মি এ প্রি কেডিপি আইএসবিএন এখানে ক্লিক করে দেব। ক্লিক করলে এই যে এখানে দেখাচ্ছে প্রি কেডিপি আইএসবিএন, ইউ ক্যান ইউজ এ প্রি কেডিপি আইএসবিএন টু পাবলিশ ইউর বুক। This CISBN can only be used on KDP for distribution to Amazon and its distribution partners. It cannot be used with another publisher or publishing service. এটা শুধু কেডিপির জন্য, আপনারা এটা কোনো বাহিরে অন্য কোথাও ইউজ করতে পারবেন না। কেডিপির জন্য আপনাকে এটাকে ফ্রিতে, এটা আপনাকে ফ্রিতে দিয়ে দিছে। ঠিক আছে, আমরা অ্যাসাইন আইএসবিএন এ ক্লিক করে দিব। পরবর্তীতে কি এই ফ্রি কেডিপি আইএসবিএন আবার ইউজ করতে পারবো নাকি? না, একটা বইয়ের জন্য এটাই আমরা প্রত্যেক বইয়ের জন্য এখানে আলাদা আলাদা করে এখানে ক্লিক করে করে ইউজ করব। আলাদা আলাদা। হ্যাঁ, এটা দেখেন আমার এই যে দেওয়া হয়ে গেছে, ইউর বুক হ্যাজ বিন অ্যাসাইন্ড এ প্রি কেডিপি আইএসবিএন। তো আমাদের এখানে আইএসবিএনের একটা নাম্বার আছে, এই নাম্বারটা আমরা চাইলে এখানে কপি করতে পারি, কপি করে রেখে দিতে পারি। আমি একটা বই দেখাইছি না আপনাদেরকে, মানে একটা বই দেখাইছিলাম, সে অন্য কিছু বইয়ের আইএসবিএন নাম্বার সহ দিয়ে দিছে ব্যাক পার্টে, দেখাইছিলাম কি না একটা ক্লাসে? মানে তার আর কি বই আছে ওই বইয়ের কালেকশনগুলো এবং বইয়ের আইএসবিএন নাম্বার সহ দিয়ে দিছে সে। তো আপনারা চাইলে এটাকে কপি করে রাখতে পারেন, অন্য বইতে ইউজ করার জন্য চাইলে কপি করে রেখে দিতে পারেন। এরপরে হ্যাঁ, এগুলো যেভাবে সেভাবে থাকবে, আর কিছু করার দরকার নাই এখানে। এখন আমরা এই অপশনটাতে চলে যাই। এখানে হচ্ছে পাবলিকেশন ডেট। না না, এখানে প্রত্যেকটার জন্য আলাদা আইএসবিএন হবে। হ্যাঁ, এই প্রোডাক্টটাই আলাদা। এরপর আমরা এখানে পাবলিকেশন ডেটটা আমরা এখানে দিয়ে দেব। এটা না দিলেও কোনো সমস্যা নেই, দিলে আপনার বইয়ের ভিতরে এই যে আমরা এখানে দেখাইছি না, কোথায়, এই যে দেখেন বইটা কবে পাবলিশ হচ্ছে, এখানে তারিখ পর্যন্ত আসছে। ঠিক আছে, তো আমরা এখানে পাবলিকেশন ডেটটা দিতেও পারি, নাও দিতে পারি, এটা অপশনাল। যদি দিয়ে দেই, আমরা যদি আজকের তারিখটা দিয়ে দেই 29 তারিখ, অলরেডি 30 তারিখ হয়ে গেছে, কিন্তু এখানে দিতে পারছি না, কারণ আমার বইটা যখন আমি ঢুকছি তখন 29 তারিখ ছিল। তো এখানে দিয়ে দিলাম। আপনি তারিখটা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, ক্লিয়ার ডেট দিয়ে দেবেন, না দিলেও সমস্যা নেই। আমরা এখানে তারিখটা দিয়ে দিলাম। দেন এখানে প্রিন্ট অপশন। তো প্রিন্ট অপশনের ভিতরে এখানে 4টা ক্যাটাগরি দেখেন। প্রথম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টেরিয়র। ঠিক আছে, তো আমরা কি আমাদের এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টেরিয়র না, ইন্টেরিয়রগুলো কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাকি কালার ইউজ করছেন ভিতরে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমরা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তবে এখানে কি বলছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টেরিয়র উইথ ক্রিম পেপার, মানে আমার পেপারের কালারটা একটু, পেপারের ভিতরে একটু কালার থাকবে, ক্রিম পেপার, ক্রিম কালার থাকবে। দেখেন আমি যখন এটাকে সিলেক্ট করতেছি, যে আমার এখানে পেপারটা দেখতেছেন একটু কালারটা, পেপারে একটা কালার আসছে না, এই যে দেখেন হোয়াইট পেপারে যখন ক্লিক করতেছি এটা হোয়াইট কালার। ঠিক আছে, হ্যাঁ, আর এখানে যখন ক্লিক করতেছি এটা ক্রিম কালার আসছে, ক্রিম কালারটা চলে আসছে। তো এখন দেখেন আমরা যে ক্রিম কালারটা আসছে, এখন দেখেন আমার বলছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ইন্টেরিয়র। আমার এই ইন্টেরিয়র ভিতরে এখানে কিছু ডিজাইন, এখানে কিছু ছবি আছে না, এই ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবস্থাতে আছে, আমরা এখানে রাখছি। এখনও এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবস্থাতে আছে, আর পেপারটা হোয়াইট কালার। এখন আমরা এখানে স্ট্যান্ডার্ড কালার ইন্টেরিয়র উইথ হোয়াইট পেপার থাকবে, তবে কালারগুলো স্ট্যান্ডার্ড একটা কালার হবে। এই যে দেখেন এখানে একটা এখন কালার আসছে কি না এগুলোর ভিতরে, হ্যাঁ কালার আসছে। এখন আমরা বইগুলো যে ডিজাইন করব, আমাদের বইগুলোর ভিতরে আমরা কালার দিলেও চাইলে কালার দিতে পারবো, অথবা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করতে পারবো, যা খুশি করতে পারবো। তবে যদি আপনি কালার দেন তাহলে এটার প্রিন্টিং কস্টটা বেশি পড়বে। ঠিক আছে, এরপরে এখানে আছে প্রিমিয়াম কালার
এখানে কালারগুলো একটু প্যাকাশে প্যাকাশে ভাবের আছে। যখন আমরা প্রিমিয়াম কালারটা দেবো একদম অরিজিনাল কালারটা এখানে পাবে। যে আমি যখন ক্লিক করতেছি কালারটা আরও সুন্দর হয়ে গেছে না? এই যে এটাতে একটু প্যাকাশে ভাব আছে, আর যখন এটাতে আসছে একটু সুন্দর হয়ে গেছে। তো আমরা এই কালারগুলো চাইলে ইউজ করতে পারবো। যেহেতু আমাদের ইন্টেরিয়রটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আর পেপারটা রাখবো শুধু হোয়াইট, তো আমরা এখানে এই দ্বিতীয় অপশনটা দিব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টেরিয়র উইথ হোয়াইট পেপার। ঠিক আছে, হ্যাঁ এটা থাকবে। দেন নিচে আসছে এখন হচ্ছে ট্রিম সাইজ। তো ট্রিম সাইজের ভিতরে আমরা আমাদের সাইজটা দেবো। এখানে একটা ডিফল্ট সাইজ দেওয়া আছে, আমরা সিলেক্টেড ডিফারেন্ট সাইজ। তো ডিফারেন্ট সাইজ আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, ক্লিক করব। এখানে অনেকগুলো সাইজ আছে, আমরা দেবো কোনটা 8.5 ইন্টু 11 ইঞ্চ, এটা সিলেক্ট করে দিলাম। দেন আমাদের বই থেকে আমরা কি ব্লিড ইউজ করছিলাম নাকি করি নাই? হ্যাঁ, যেহেতু আমরা ব্লিড ইউজ করছি, আমরা এখানে ব্লিড পিডিএফ ব্লিডগুলো শুধুমাত্র পিডিএফের জন্য প্রযোজ্য। ঠিক আছে, মানে এখানে কিন্তু আপনি পিডিএফ ছাড়া অন্য ফাইলও আপলোড দিতে পারবেন। মানে আপনি ওই যে কি বলে ওয়ার্ড ফাইলও আপলোড দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা তো পিডিএফ আপলোড দেবো, শুধু ব্লেডটা শুধুমাত্র পিডিএফের জন্য প্রযোজ্য। ঠিক আছে, তো এখানে আছে হ্যাঁ। এখন পেপার ব্যাক কভার ফিনিশ, এই যে দেখেন ম্যাটে নাকি গ্লোসি। আমরা যেহেতু ওখানে গ্লোসি দিয়ে দিছি, এখানে গ্লোসি দেব। ঠিক আছে, এখন দেখেন এই পেজের ভিতরে এগুলো করলাম আমরা, করে এখন আমরা আপলোডিংয়ের অপশনে চলে আসছি। মেনু স্ক্রিপ্ট, এই মেনু স্ক্রিপ্টে হচ্ছে আমাদের ইন্টেরিয়র। ঠিক আছে, এরপর হচ্ছে বুক কভার। তো মেনু স্ক্রিপ্টের ভিতরে আমাদের ইন্টেরিয়রটা আপলোড দেব, আর বুক কভারের ভিতরে আমাদের কাভারটা আপলোড দেব। তো আমরা এখানে আপলোড পেপার ব্যাক মেনু স্ক্রিপ্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে আমাদের যে ফোল্ডারটা আপলোড ফোল্ডারে যাব। দেন আমাদের যে ইন্টেরিয়র এটা 50 পেজের, এটা ডাবল ক্লিক করে দিলাম। আমার এটা আপলোডিং হচ্ছে। তো আপলোডিংটা আপনাদের নেট স্পিডের উপর নির্ভর করে আপলোড হবে। ঠিক আছে, যদি স্পিড ভালো থাকে সাথে সাথেই হয়ে যাবে, আর যদি স্পিড স্লো থাকে একটু সময় নেবে। দেন আমরা বুক কভারে চলে যাই। হ্যাঁ, বুক কভারের ক্ষেত্রে এখানে দেখেন, এখানে লেখা আছে ইউজ কভার ক্রিয়েটর টু মেক ইউর কভার, আপলোড ইউর ওন কভার ইমেজ অর ইউজ ক্রিয়েটিভ স্ট্রোক ইমেজ। এখানে বলতেছে যে আমরা এখান থেকে একটা কাভার তৈরি করে ফেলতে পারবো, আমাদের তৈরি করাটাও আপলোড দিতে পারবো, অথবা এখান থেকে একটা কাভার তৈরি করতে পারবো। দেখেন আমি যদি লঞ্চ কাভার ক্রিয়েটর এখানে ক্লিক করি, তাহলে আমি এটার ভিতরে ঢুকে একটা কাভার ক্রিয়েট করতে পারবো। আর অথবা আমরা এখান থেকে আপলোডে কাভার ইউর অলরেডি হ্যাভ, আমার যেহেতু অলরেডি একটা কাভার তৈরি করা আছে, আমরা এখানে সিলেক্ট করবো। তো আমরা এখানেও আমি যদি দেখাই, এখানে যদি ক্লিক করি, দেখেন লঞ্চিং কাভার ক্রিয়েটর, মানে একটা এটা লঞ্চ হচ্ছে। এখান থেকে যদি করি আমরা মানে হ্যাঁ এখান থেকে একটা করতে পারবো। এখানে এই যে এখানে একটা হাউ টু ইউজ কভার ক্রিয়েটর, আমরা এটাকে কীভাবে ইউজ করব। হ্যাঁ, প্রথমে নাম্বার 1 হচ্ছে চুজ ডিজাইন, আমরা এখান থেকে কিছু ডিফল্ট ডিজাইন চুজ করতে পারবো। দেন স্টাইল অ্যান্ড এডিট, আমরা এখান থেকে কিছু স্টাইল নিয়ে আমরা এটাকে এডিট করতে পারবো। দেন প্রিভিউ করে আমরা এটাকে দিয়ে দিতে পারবো। তো আমরা কন্টিনিউ করি। তো আমরা এখানে ফ্রম গ্যালারি, আমরা গ্যালারি থেকেও কিছু ইমেজ নিতে পারবো, মানে কাভারের জন্য, অথবা ফ্রম মাই কম্পিউটার। এরপর মানে গ্যালারি মানে হচ্ছে আমার এটা এখানের গ্যালারি আর কি, আমার কেডিপির গ্যালারি। আর ফ্রম মাই কম্পিউটার হচ্ছে আমার কম্পিউটার থেকে। এরপর স্কিপ দিস স্টেপ, এখানে এটা কি স্কিপ করলে স্কিপ করব। তো আমি যদি ফ্রম গ্যালারিতে যাই, এটা দেখেন আমার গ্যালারিতে অনেক, এখান থেকে আমি ডিজাইন সিলেক্ট করতে পারবো, মানে কোনটা দিতে চাচ্ছি একটা দিতে পারবো। ঠিক আছে, হ্যাঁ ফ্রিতেই। আমি অ্যানিমেলসে গেলাম, অ্যানিমেলসের ভিতরে দেখেন বার্ড আছে, কয়েকটা অ্যানিমেলস আছে। যে কোনো একটা অ্যানিমেলস আমি যদি সিলেক্ট করে দেই, এখানে যখন আমরা তৈরি করতে যাব আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু পাবো না। যে ইউজ দিস ইমেজ, এটাকে যদি আমি ইউজ করতে চাই, ইউজ দিস ইমেজ দিয়ে দিই। এখন আমার বইয়ের এই যে দেখেন এখানে চলে আসছে। তো এখন আমি প্যাটার্নটা কীভাবে নিতে চাচ্ছি, এরকম প্রথম পার্টে এরকম দেখাবে, তৃতীয় পার্টে এরকম কিছু লেখা থাকবে, এরকম দেব।
না এরকম দেবো নাকি এরকম দেবো নাকি এরকম দেবো, তো আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। আমি যদি এটা নেই তাহলে চুজ দিস ডিজাইন, এটাকে চুজ করলাম। চুজ করার পর এখানে ইউর বুক হ্যাজ 15 পেজ, এগুলো কিন্তু তারা অলরেডি মানে কাউন্ট করে নেবে। এখন দেখেন এখানে আমি একটা ইমেজ দিতে পারবো, এই যে কম্পিউটার থেকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। মানে এখানে একটা ছবি দিতে পারবো, ছবি দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করে মাই কম্পিউটার থেকে নিয়ে আসতে পারবো। এরপরে লেখাগুলো আমি এখানে ক্লিক করে এই যে এখানে লিখতে পারবো। আমি যখন কিবোর্ড থেকে লিখবো এখানে লেখা হয়ে যাবে। দেন লেখাগুলোর এখানে ফন্ট স্টাইল সব কিছু চেঞ্জ করতে পারবো এই অপশনগুলো দিয়ে, ঠিক আছে। এরপর আমি যদি এখানে চলে যাই, এখানেও লেখার অপশন চলে আসবে। তো আমরা এখানে লেখা না দেওয়ার কারণে কিছুই আসে না। দেন এই ছবিটাকে আমরা ক্লিক করে ছবিটার সাইজ রিসাইজ করে ফেলতে পারবো, মানে ছবিটা সাইজ দিতে পারবো এখান থেকে, অথবা চুজ এ নিউ কভার ইমেজটাকে এখান থেকে চাইয়ে অন্য একটা কভার আমরা আবার কম্পিউটার থেকেও আনতে পারবো, আবার ফ্রম গ্যালারি থেকেও নিতে পারবো, ঠিক আছে। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা প্রিভিউ করতে পারবো। প্রিভিউ আমাদের বুক কভারটা রেডি, ধরলাম আমাদের বুক কভারটা রেডি হয়ে গেছে। দেন আমরা এখানে প্রিভিউ করব। এই যে এভাবে এখানে প্রিভিউ হবে, আমার বইটা এরকম, কভারটা এরকমভাবে আছে। দেন আমরা যদি সেভ অ্যান্ড সাবমিটে দিয়ে দিই, আমার একটা সেভ হয়ে ওখানে চলে যাবে। এখানে আমরা এখান থেকে যদি করতে চাই করবো, আর না হলে আমরা কি করব, নিজেরটাকে আপলোড করবো। আপলোড ইউর কভার ফাইল, কভার ফাইল থেকে আমরা এখানে 50 পেজের আমার কভার ফাইলটা সিলেক্ট করে দেব। এখন এটা আপলোড হচ্ছে। এখন আমার বইয়ের ম্যানুস্ক্রিপ্ট এবং কভার দুইটাই আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এটা একটু আসতেছে, এই যে আসছে, দুইটাই আপলোড এসে আপলোডেড সাকসেসফুলি। তবে এটা এখন একটু প্রসেসিংয়ে থাকবে, আমার বইটা একটু প্রসেসিংয়ে থেকে দেন আমরা এটা প্রিভিউ করব। মানে এটা প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে আমরা প্রিভিউ করে দেখতে পাবো বই ঠিক আছে কিনা সব কিছু। তো প্রসেসিংটা হচ্ছে আমার বইয়ে যদি কোনো রকম ভুল না থাকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, ডিজাইন যদি কম হয় আর পেজ যদি কম হয়, তাহলে প্রসেসিংটা দ্রুত হয়ে যাবে। আর যদি পেজ বেশি থাকে, ডিজাইন বেশি থাকে, বেশি ধরনের অবজেক্ট ব্যবহার করে আমরা ডিজাইনটাকে করি, তাহলে এটা প্রসেসিং হইতে একটু সময় নেবে। তো এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর আমরা এখানে যে কভারটা এখানে শো করবে, আর এখানে প্রসেসিং যে লেখাটা থাকবে লেখাটা চলে যাবে। দেন আমরা এখানে এখন নিচে আসা লঞ্চ প্রিভিউতে ক্লিক করব। লঞ্চ প্রিভিউয়ারে ক্লিক করলে আমার এটা সেভ হয়ে লঞ্চ হবে। এখন আমার বইতে যদি কোনো সমস্যা থাকে, ঠিক আছে, তাহলে এখানে এই যে এখানে কিন্তু এখন আমার কী লেখা আসছে, নো ইস্যু সিলেক্টেড, কোনো ইস্যু নাই, আমার বইতে কোনো ইস্যু নাই। যদি কোনো সমস্যা থাকে এখানে মানে কয়টা ইস্যু আছে, যদি একটা সমস্যা থাকে তাহলে 1 ইস্যু লেখা থাকবে, দুইটা থাকলে 2 ইস্যু, তিনটা থাকলে 3 ইস্যু, এভাবে লেখা থাকবে। তো আমার বইতে কোনো সমস্যা নেই, কোনো ইস্যু নাই, সেই জন্য এখানে কোনো ইস্যু সিলেক্টেড হয় নাই, ঠিক আছে। তো আমার এই যে কভার পেজটা এখানে দেখা যাচ্ছে, এই যে দেখেন আমার বারকোডটা এখানে বসে গেছে না, বারকোডটা, হ্যাঁ বারকোডটা আমার এখানে বসে গেছে। এখানে একটা কোড নিচে দিয়ে লেখা আছে, এখানে কিছু গার্ড চলে আসছে। এই যে এই অংশটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই অংশটা হচ্ছে ব্যাক পার্ট। তো আমি এখানে গার্ডগুলো দেখেই বুঝতে পারতেছি না আমার বইটা সঠিকভাবে বসছে, সব কিছু ঠিকঠাক আছে, এটা মাঝখানে আছে, এইটাও মাঝখানে আছে সব কিছু। তো এখন এটা হচ্ছে কভার। এখন আমি এই অ্যারোতে ক্লিক করে আমার কভারের ভিতরে চলে যাবে। এখন পেজগুলো দেখতে পারবো। এই যে আমার প্রথম পেজে ডিজাইনটা আছে, আবার ক্লিক করব, এই যে দ্বিতীয়টা, এই 5টা খালি থাকবে। প্রথম 3টা পেজে যেহেতু এক টানা থাকবে, তাহলে এই যে দ্বিতীয়টা, এই তৃতীয়টা, এরপর থেকে এই পাশেরটা খালি থাকবে, শুধু এই পাশে ডিজাইন থাকবে। এখানে আমরা ক্লিক করে করে প্রিভিউগুলো দেখতে পারবো, আর সবগুলো আমরা চাইলে দেখতে পারি, না দেখলেও সমস্যা নেই। আমাদের যদি আগে থেকেই সব কিছু চেক করা থাকে, ঠিকঠাক থাকে, তাহলে এগুলো না দেখলেও সমস্যা নেই। আমরা এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দিব, অথবা আমরা এটা কিন্তু এখন বড় করে দেখতেছি। আমরা যদি মানে 2 পেজ মানে 2টা পেজ করে দেখতেছি, হ্যাঁ, যদি থাম্বনেল ভিউতে ক্লিক করি তাহলে আমার সবগুলো এইভাবে দেখাবে থাম্বনেল ভিউ হিসেবে। এই যে এটা কভার, এটা প্রথম পেজ, এখানে 2 নাম্বার 3 নাম্বার পেজ,
4 5 6 7 8 9 10 11 এভাবে আসছে, এভাবে দেখে নিতে পারবো। এই যে 50 নাম্বার পেজ পর্যন্ত আছে, 50 নাম্বার পেজে এসে শেষ। দেন সব কিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্রুভে ক্লিক করে দেব। আর যদি আমি এখন অ্যাপ্রুভ এটা না করতে চাই তাহলে এক্সিট প্রিন্ট প্রিভিউ এখানে ক্লিক করতে পারি। তো অ্যাপ্রুভে ক্লিক করে দিচ্ছি। দেখেন সব কিছু কমপ্লিট। এখন দেখেন এই পেজটা কিন্তু বেশি সময় লাগবে না, আমার ওই পেজে কিন্তু রিচার্জ করতে হয়েছে অনেক কিছু, কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন, কিন্তু এখানে কিছুই করতে হয় না। এখানে জাস্ট এখানে একটা ক্লিক করে এই কোডটা নিয়ে নিছি, দেন এখানে ক্লিক করে তারিখটা দিয়ে দিছি, এখানে এটাতে একটা ক্লিক করে দিছি, সব কিছুতে শুধু একবার ক্লিক করে যাইতেছি। এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিছি, এটা সিলেক্ট করে দিছি, এটা সিলেক্ট করে দিছি, ঠিক আছে। দেন এটাকে আপলোড করে দিলাম, এটাকে আপলোড করে দিলাম, এরপরে লঞ্চ প্রিভিউতে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমার বইটা আমি যেভাবে এখানে কালা টালা চুজ করছে, যে এখানে মানে সাইজ দিলাম এবং কি আমার ওই ব্লেড দিলাম এবং গ্লসি দিলাম এবং এখানে যে কালারটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ঠিক আছে, ওই কালার টালা সব কিছুকে ক্যালকুলেট করে আমার এটার প্রিন্টিং কস্টের যে প্রাইসটা ওইটা দিচ্ছে $2.15, ঠিক আছে, ইউর প্রিন্টিং কোস্ট। তো এখন আমি প্রাইস যেটা দেবো সেখান থেকে এই প্রিন্টিং কোস্টটা প্রথমে কেটে নেবে। আমার বইটা যখন সেল হবে প্রথমে এই প্রিন্টিং কোস্টটাকে কেটে নেবে। তখন এই প্রিন্টিং কোস্টটা এটা হচ্ছে amazon.com-এর হিসেবে, মানে ইউএসের হিসেবে, ঠিক আছে, ইউনাইটেড স্টেটের হিসাব। এটা হচ্ছে ইউকের হিসাবে, যে ইউকের হিসেব অনুযায়ী 1.70। এরপরে হ্যাঁ এটা হচ্ছে জার্মানির হিসাব, জার্মানির হিসেবে 1590, ফ্রান্সের হিসেবে 1590, ঠিক আছে। এই যে এরপরে এটা আছে ইটালি, হ্যাঁ, এগুলো বিভিন্ন কান্ট্রি ভেদে এগুলো প্রিন্টিং কোস্টটা দেখাচ্ছে। এরপর আমার এখানে এগুলো ক্যালকুলেট হয়ে গেছে, যে দেখেন আমার এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড, আমার টাইপটা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টেরিয়র উইথ হোয়াইট পেপার, ঠিক আছে। এরপরে ব্লিড সেটিং হচ্ছে এটা ব্লিড, আমার বইটা ব্লিড সহ, পেপার ব্যাক কাভার ফিনিশ এটা গ্লোসি দিছি আমি। এরপরে ট্রিম সাইজ হচ্ছে 8.5x11, পেজ আছে 50টা। তো আমরা এগুলো এই জিনিসটাকে আমরা ডেসক্রিপশনও দিতে পারি, এই যে এটাকে। তাহলে এখানে সব ঠিকঠাক থাকলে কী করবো, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। এখন দেখেন আমাদেরকে কোথায় নিয়ে আসছে, আচ্ছা এটা আসুক, থার্ড স্টেপ, এটা হচ্ছে পেপার ব্যাক রাইটস অ্যান্ড প্রাইজিং। তো আমরা এটা হচ্ছে আমাদের এটা কি আমরা ইন্ডিভিজুয়াল টেরিটরিজ দেব নাকি অল টেরিটরিজ দেব, কোনটা দেব বলেন তো? হ্যাঁ অল টেরিটরিজ। আমরা যদি ইন্ডিভিজুয়াল দিই তাহলে আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবো, কোন কোন কান্ট্রি থেকে আমার বইটা কিনতে পারবে। দেখছেন এখানে অনেকগুলো কান্ট্রি আছে, 249টা কান্ট্রি আছে এখানে, ঠিক আছে। তাহলে আমার বইটা 249টা কান্ট্রিতে থেকে কিনতে পারবে। তো এখানে আমরা ইন্ডিভিজুয়াল থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবো, যে কান্ট্রিটা আমরা দিব না ওই কান্ট্রিতে বইটা সেল হবে না, কেউ ওইখান থেকে চাইলেও কিনতে পারবে না। আর যদি অল দিয়ে দেই তাহলে এটা অল কান্ট্রির জন্য এটা প্রযোজ্য হবে, ওয়ার্ল্ড ওয়াইড। এরপরে আমরা এখান থেকে প্রাইমারি, তো আমরা এখানে প্রাইমারি মার্কেট প্লেস হিসেবে আমি এটা amazon.com রাখবো, এটা প্রাইমারি হিসেবে থাকবে। দেন আমরা এখানে এখন প্রাইস দেব। তো প্রাইসটা যেহেতু আমাদের এটা 50 পেজ, তো 50 পেজ অনুযায়ী আমরা কি প্রাইস দেবো এখানে, আমরা যেহেতু নিউ এবং কি আমাদের বইয়ের পেজগুলো অনেক কম, 50 পেজ কিন্তু অনেক ছোট একটা বই, মানে অনেক কম পেজের একটা বই। যদি 100 পেজ, 200 পেজ, 150 পেজ এরকম হয়তো 70-80 পেজ, তাহলে প্রাইস আরও বাড়বে। তো আমরা যেহেতু নতুন এবং কি বইয়ের পেজটাও যেহেতু কম, আমরা একদম কম একটা প্রাইস দেব। তো এখানে বলে দিয়েছে যে মিনিমাম 3.58 দিতে হবে। যে কোনো বইয়ের ক্ষেত্রে নাকি আমার বইটাকে আমার এই বইটার ক্ষেত্রে, কারণ এখানে 3.58 তাদের প্রিন্টিং কোস্ট এবং এই কোস্টগুলো মিলে তাদের এটা তো মিনিমাম তো এটা দিতেই হবে, এর কম তো আর দিতে পারবো না, তাই না? এই যে আমি যেটা লেখা আছে এটাই যদি দিই 3.58, ঠিক আছে। এটা যদি দিই দেখেন আমার রয়্যালটি থাকবে 0, মানে আমি এখান থেকে কোনো ইনকাম পাবো না। তবে আমার বইটা চাইলেই কেউ কিনতে পারবে,
বুঝতে পারছেন? আমার বইটা সবাই কিনতে পারবে, কম দামে। সেল হবে, সব কিছু হবে, তবে আমার রয়্যালিটিটা থাকবে কি জিরো। এখান থেকে আমার কোনো ইনকাম হবে না। আমরা অনেকে হয়তো এরকম প্রথমের দিকে এরকম একদম জিরো রয়্যালিটিতে কিছু বই দেয় যেন তার বইগুলো র্যাঙ্কিংয়ে যায় এবং কি ওই বইগুলোর মাধ্যমে তার প্রোফাইলটা ভারী হয়, প্রোফাইলটা ভারী হয় তার এই কারণে অনেকে ফ্রিতে দিয়ে দেয়। তো ফ্রিতে দিলে এই প্রাইসটা দিতে হবে, এর নিচে দেওয়া যাবে না, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে প্রিন্টিং কস্ট কাটবে কত, 2.15। তো আমরা এখানে যে প্রাইসটা দিব ওই প্রাইস থেকে প্রথমে প্রিন্টিং কস্টটা কেটে নেবে, এরপরে বাকি যে প্রাইস বাকি যেটা থাকবে ওখান থেকে অ্যামাজন আমাদেরকে দিবে কি, অ্যামাজন আমাদেরকে দিবে 60%, আর বাকি 40% এটা অ্যামাজন তাদের তারা ওটা নিয়ে নেবে, কারণ তারা এখানে প্রিন্টিং কস্টটা না কাটছে, এখানে তো তাদের খরচই আছে। এখন অ্যামাজনের একটা লাভ দরকার আছে না, তারা আমাদের এখান থেকে একটা লাভ নেবে না, যে তারা প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছে এবং কি এখানে তাদের অ্যামাজন মার্কেট প্লেসটার মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো সেল করতেছি, এখানে তাদের তো অবশ্যই এটা এখান থেকে একটা ইনকাম নেবে, তো সেটা তারা 40% নিয়ে নেবে। তখন আমরা এখানে যদি প্রাইস দিয়ে দেই $6 যদি দেই তাহলে দেখি তো আমাদের কত আসে, 1.45, প্রায় $1.50 কাছাকাছি। হ্যাঁ, তো আমরা এখানে 6 পুরো রাখবো না, আমরা এখানে 5 আমরা এখন যেহেতু নিউ আমাদের বেশি মানে আমাদের এখন আমরা বইগুলো সেল হোক এটাই চাই, আমরা আমাদের প্রোফাইলটা একটু দাঁড়াক, সেজন্য আমরা কি দিব এখন একটু প্রাইসটা কম দেব, ঠিক আছে? আমরা এখন একটা বই থেকে $1 থেকে $1.5 আর্ন করব, ইনকাম করব। পরবর্তীতে আমরা বই আরও ভালো ডিজাইন করব, ভালো বই করব, আমাদের ডিজাইন কোয়ালিটি ভালো হবে, তখন আমরা এখানে প্রাইসটাকে বাড়াবো। আমরা প্রত্যেকটা বই থেকে কমপক্ষে $2 $3 কমপক্ষে $3 আমরা নিব প্রত্যেকটা বই থেকে, ঠিক আছে? তো এখন দেখেন আমরা 5.99 যখন দিছি এই অনুযায়ী আমাদের প্রত্যেকটা দেশের জন্য প্রত্যেকটা কান্ট্রির জন্য প্রাইসটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। এই যে দেখেন এটা নিছে, এটা নিছে, এই যে জার্মানির জন্য কি প্রাইস, ফ্রান্সের জন্য কি প্রাইস, এগুলো নিচে দেখছেন অটোমেটিক্যালি নিয়ে নিছে প্রাইসগুলো। তো আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা প্রাইস নির্ধারণ করে দিতে পারবো, মানে এখান থেকে কম বেশি করতে পারবো। হ্যাঁ, এখান থেকে কম বেশি করতে পারবো। আমি চাইছি যে ফ্রান্সে আমার এটার প্রাইস $10 করে দিই, তাহলে আমি এখান থেকে করে দিতে পারবো। আমি $15 করে দিব, এই যে 15 দিয়ে দিলাম, হয়ে গেছে। তো আলাদা প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা প্রাইস দিতে পারবো। আর এখন যেটা হচ্ছে এটা হচ্ছে আমার এই প্রাইস অনুযায়ী বাকিগুলোর কারেন্সি যেটা হয় আর কি সেটা। এরপরে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এক্সপান্ডেড ডিস্ট্রিবিউশন। আমরা আমাদের বইটা কি এটা তো অনলাইনে সেল হবে, অনলাইনের পাশাপাশি এই কিছু মার্কেট প্লেসে কিছু মানে অফলাইন শপের ভিতরে আমাদের বইটা যাক, সেটা আমরা চাই। মানে আমার বইটা অনলাইনে তো সেল হবেই, তার পাশাপাশি অফলাইন শপে আমার বইটা থাকবে, ওখান থেকে কেউ আমার বইটা কিনতে পারবে। তো সেটা যদি আমরা চাই আমরা এখানে টিক মার্ক দিয়ে দেবো। তো অফলাইন শপ শুধুমাত্র 2টা কান্ট্রিতে প্রযোজ্য, একটা হচ্ছে USA আর একটা হচ্ছে UK, এই দুইখানে। আর এই বাকিগুলোতে নেই, এই যে নট অফার ইন দিস মার্কেট প্লেস, এই যে বাকিগুলোতে নেই, শুধুমাত্র 2টাতে আছে। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা বোনাস পয়েন্ট আর কি। আমাদের মূল টার্গেটটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা হ্যাঁ, মূল টার্গেট হচ্ছে আমার ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন শপেরটা। আমরা এখানে অ্যামাজন মার্কেট প্লেসের মাধ্যমে যদি অনলাইনে সেল হয় তাহলে আমরা এটা পাবো, আর যদি অফলাইনে একটা প্রোডাক্ট সেল হয় তাহলে আমরা শুধু এটা পাবো। তো আমরা তো অফলাইনটা আমাদের এটা একটা বোনাস পয়েন্ট, যদি সেল হয় আমরা একটু পাইলাম, সমস্যা কি? আমাদের মূলটা তো হচ্ছে এটা, অনলাইনে সেল হোক এটাই তো আমরা চাই। আর অফলাইনে যদি সেল হয় এটা তো হচ্ছে বোনাস পয়েন্ট। আপনি যদি এখানে ইউকেটা না চান তাহলে অফ করে দিতে পারেন এটা। তো আমরা সবগুলোই চাই, যেখানেই সেল হয় আমরা বেনিফিট চাই। তো সব কিছু ঠিক থাকলে সেল তত বেশি মানে ডলার বাড়বে। হ্যাঁ, যদি অফলাইনেও হয়। হ্যাঁ, এখন দেখেন আমরা এখানে পাবলিশ ইউর পেপার ব্যাক বুক এখানে ক্লিক করে দেব। এখন আমার বইটা পাবলিশ হয়ে যাবে। আপনি বলেন না রিভিউতে থাকবে, আমরা রিভিউতে থাকবে আর কি।
এই যে দেখেন আমার বইটা শুধু এই পার্টের অংশটা দেখবে তারা, কাস্টমার শুধু এই পার্টের অংশটা দেখবে, দেন এখান থেকে ক্লিক করে ভিতরেগুলো দেখতে পাবে। তো আমরা এখানে ক্লোজ দিয়ে দেবো। এখানে বলতেছে যে স্টার্ট ইউর ইবুক নাও, আমরা তো এখন ইবুক লিখবো না বা আপলোড দেবো না, তো আমরা এখানে ক্লোজ দিয়ে দেবো। তো এই যে দেখেন আমার এটা এখন ইন রিভিউতে আছে। এই ডিজাইনটা দেখেন এটা লাইভে আছে, এটা লাইভে আছে, বাকিগুলো লাইভে আছে, এটা কিসে আছে? ইন রিভিউতে। তো এখানে আমাদের যখন আপলোডটা দিব তখন আমার এটা ইন রিভিউতে থাকবে, এই যে দেখেন এই ইন রিভিউর ভিতরে থাকবে। আর যদি এটাকে যদি তারা ঠিকঠাক মনে হয় তাহলে তারা এটা পাবলিশিংয়ে দিয়ে দেবে, পাবলিশিং, তখন এটা ইন রিভিউ থেকে পাবলিশিং হয়ে লাইভে চলে যাবে। তো প্রথমে থাকবে ইন রিভিউতে, দেন চলে যাবে পাবলিশিং বেশিক্ষণ থাকে না, এই যে 2-4 মিনিট থাকে, মানে পাবলিশিং হইতে একটু সময় নেয় আর কি। তারা যখন লাইভ করে দেবে, এটাকে অ্যাপ্রুভ করে দেবে, তখন এটা পাবলিশিং হয়ে দেন এটা লাইভে চলে যাবে, ঠিক আছে। আর যদি এটা যদি কোনো ভুল থাকে, ভুল ধরা পড়ে, তাহলে এটা ড্রাফটে ফেলে দেবে, আপনি ড্রাফট থেকে আবার এটা এডিট করে আপলোড দিতে পারবেন। আর যদি আপনার এটার ভিতরে মেজর কোনো সমস্যা পায় তাহলে এটাকে ব্লক করে দেবো, আপনি এটা নিয়ে আর কাজ করতে পারবেন না, এটাকে একদমই ব্লক করে দেবেন। ড্রাফটে কি ভুল সহ লেখা থাকবে যে আমি কোথায় ভুলটা করছি? ভুল সহ ড্রাফটে লেখা থাকবে না, আপনাকে একটা মেইল দিবে তারা, মেইলের ভিতরে প্রকাশ করা থাকবে আপনি কি ভুল করছেন, কি ভুলের কারণে এটা ড্রাফটে কেন ফালাইছে, কেন ড্রাফটে দিছে, এটা আপনাকে একটা মেইল দিবে তারা। আপনার যে ইমেলটা ইউজ করছেন ওই ইমেইলে একটা মেইল যাবে। আপনার বইটা যখন লাইভ দিয়ে চলে যাবে তখনও আপনি মেইল পাবেন, সবসময় মেইল চেক করলে দেখবেন।